না সাধারণত রুট থাকে তো লাস্টে। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে আপুর প্রোফাইল, তো আপনি আপনার মানে সাইন ইন করে আপনার প্রোফাইলের যে ড্যাশবোর্ডটা ওখানে গিয়ে তারপর উপরে যে লিঙ্কটা আসবে সেটা এখান থেকে নিয়ে কপি করবেন। কপি করে এসে আপনার নাম যেখানে আছে নামের পাশে এটা পেস্ট করে। আচ্ছা আপু, না হলে আমারটা পূরণ করে আমি দেখাবো, আমারটা তো পূরণ করিনি আপু। হ্যাঁ, তো হ্যাঁ দেখাইতে পারেন। তারপর ফ্রিল্যান্সার তো পরে, আগে আপওয়ার্কটা থাকলে ভালো ছিল। আচ্ছা, তো এরকম করে ফাইবারের সিরিয়ালে ফাইবার, তারপর পপ আপ রে পপ আপ রে, আর ভাল লাগে না এই পপ আপে। তারপরে freelancer.com নিয়ে দেখাবো তখন। এটা আরো একদম শেষের দিকে, আপওয়ার্কটা আগে নিয়ে এসেন। হ্যাঁ, জি আপু। এখানে কি আবার লিঙ্কডইন নাম, মানে লিঙ্কডইন দুইটা হয়ে গেছে। তারপর আপু লিঙ্কডইনের জায়গায় লিঙ্কডইনের প্রোফাইলের লিংক, টুইটারের জায়গায় টুইটারের প্রোফাইল লিংক, এভাবে করে। ঠিক আছে, জি আপু। এভাবে করে সবার ইনস্টাটা দিয়েন। আপু ওই একটা ছিল লিঙ্কডইন, একটা ছিল ইনস্টা। আচ্ছা, আর আরেকটা হচ্ছে ইয়ে করেন, ইউটিউবটা দিয়ে রাখেন, যাদের চ্যানেল ট্যানেল যদি থাকে চ্যানেলের লিংকও দিয়ে রাখলো, তো ওখানে ওটা দেখে সাবস্ক্রাইবারের দরকার পড়লে সেটা করতে পারো। তো আমি স্ক্রিনটা অফ করতেছি। শুভ, তুমি তোমার স্ক্রিনটা দিয়ে এই শীটটাতে যাও, যে হচ্ছে তুমি তোমার জি আপু। আইডি আপু গুলা এই একটু অনুমতিটা বসায় দিয়ে দেন, একটু দেখাই দাও। একটু অনুমতিটা দেন। অনুমতি দেওয়া হয়েছে? আমারে বাবা, ছেলে কেমনে বলে, অনুমতিটা একটু আপু দেন। এইখানে ওয়েদার অনেক অন্ধকার হয়ে গেছে চারিদিকে, ওয়েদারটা অনেক খারাপ, মনে হয় ঝড় আসবে। আমাদের এখানে ঢাকাতেও সকাল থেকে ইয়ে হয়ে আছে, মানে একটু পুরা বৃষ্টি ভাব বাংলাদেশে না, মনে হয়। দুপুর পর্যন্ত বৃষ্টি আপু রোদ বৃষ্টি ছিল, ভাব, এখন আকাশ কালো হয়ে গেছে। আ- বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে। জি হয়তো বা আপু। কোথাও হইতেছেও ঝড় বৃষ্টি, কারণ ঠান্ডা, মাশাআল্লাহ ওয়েদারটা ঠান্ডা। আপু মনটাই খারাপ হয়ে গেছে, এবার ঈদ এই লকডাউনে আটকা পড়া চিটাগাং। আপু কি যেতে এমনিতে পারছি না। ঢাকায় থাকেন না? জি আপু, ঢাকা থেকে মিরপুরে আসছি, ওই যে ভাইয়াদের বাসায় আসছি, মানে আমার ননাসের বাসা তো, ওর বাসায় আসছি এডিসি যে, এখানে এসে আটকা পড়ছি, আর যাওয়া হচ্ছে না। তো আপু দেখেন, এখানে হচ্ছে যেমন আমার নামটা হচ্ছে এটা, আমি জাস্ট এই সিরিয়ালটা পূরণ করি। এখানে হচ্ছে আমার ফাইবারের লিঙ্কটা, আমার ফাইবার হচ্ছে কোথায় আছে, এই যে আমার ফাইবারের লিঙ্কে হচ্ছে আমার যে মেন প্রোফাইল। আমি প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে এই যে রুট যেটা আছে, রুট লাইন সহকারে এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, লিঙ্কে আসলাম ফাইবার, এই যে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। এটা আমার ফাইবারের লিংক হয়ে গেছে দেওয়া। এবার হচ্ছে আমি দেব হচ্ছে আমার ফ্রিল্যান্সারের লিংক, যেহেতু ফ্রিল্যান্সারের লিংক হচ্ছে আমার আছে। আমার freelancer.com এ ছিল আইডি, কিন্তু এখন সব ভুলে গেছি। আমি আমার ক্লাস করার সময় খুলছিলাম যে, আর লগ ইন করি নাই। freelancer.com-টাও ভালো, ডিজাইনারদের জন্য ভালো এটা। জি আপু, বিশেষ করে কন্টেস্ট করার জন্য। হুম, বিশেষ করে কি freelancer.com-টা চলেই কন্টেস্টের উপরে। আচ্ছা, এখানে হচ্ছে আমার লিঙ্কডইনের আইডিটা দিব। লিঙ্কডইন তো দেখতেছি না, লিঙ্কডইন 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 ওয়েবসাইটে উঠবে না। শুভ, ওয়েবসাইটের ডোমেনটা নিয়ে নেন, জি নিয়ে এই আপু। যে এই ঈদের বন্ধটা যাবে, ওখানে তো একটু সময় পাবেন, আপু ওটাতে আমার একটু বেশি সময় করে লাগবে ফেলেন। না আপু। ওই তো আমি ঈদের পরে কিন্তু চলে আসবে সব ওয়েবসাইট রিলেটেড ক্লাসগুলা। জি হ্যাঁ, আপু। জাস্ট পিন্টারেস্টটা থাকবে, এটা ডান হয়ে গেলে ফেসবুক আমি এবার একদম শেষে নিব। কারণ আছে, বেশ কিছু জিনিস চিন্তা করে ঠিক করছি, ফেসবুক একদম শেষে নিব। তো
ইন্টারেস্টের ক্লাস হতো একটা বা দুইটা বা তিনটার মধ্যে শেষ, এরপরে আমি চলে যাব ইমেল মার্কেটিং ওয়েবসাইট ছাড়া হবে না, অথবা ওয়ার্ডপ্রেস দিয়ে স্টার্ট করব। তো ওখানে ওয়েবসাইট ছাড়া তো হচ্ছে না। আচ্ছা, আমি আপনাকে ইয়ে করে দিব না, বিকাশ করে দিব না, আপনি একটা ডোমেনে আমার জন্য একটা সাবডোমেন নিয়ে নেন তো এখানে। আপু আপনার জন্য সাবডোমেন নিয়ে কি করবো আপু? আপনার ওর ভিতরে আমি করে দিব না সাবডোমেন আপনার একটা। হ্যাঁ, ও তো করে দিবেনই তো। আপনি তো যে প্যাকেজটা নিতে চেয়েছিলেন সেটা কত 2500 মতো ছিল না? জি আপু, ওটা ওটা তো মনে হয়। সবাই তো ক্লাসে নাই, আর পেমেন্ট করে হ্যাঁ তো আর ওই আপু, পুরো ওইটা টাকাটা তো ওইটা আসে নাই। না না, ওইটা সম্ভবত হচ্ছে আপনার 2000 আসছে। আপু আমি আপনাকে দেখাচ্ছি, আমার কাছে রয়েছে লিস্ট। এই যে আপু, ডোমেন হোস্টিং এর। আচ্ছা, যত আসছে ঠিক আছে, কিন্তু আপনার ডোমেনটা কিনতে লাগতেছে কত? আপু 2300 টাকা লাগতেছে মোট। 2300? তাহলে 2000 যদি আসে তা আরো 300 টাকা শর্টেজ আসছে তো। জি আমি আপু। ওটা পাঠাই দিই, আপনি আজকেই পাঠাই দিব না বিকাশে, আপনি ডোমেনটা নিয়ে নেন। আর এখন ওভারঅল কয়টা, 20টা ডোমেন করেন, আমি সহ জি 20টা আপু। তো কভার হয়ে যাবে নাকি? জি আপু। আপু আজকে না হলে আমি ডোমেন, ও না, আপনি তো করাচ্ছেন টুইটার, থাক ওই টুইটারের ভিতরে থাক, সমস্যা নাই। আমি পরে একদিন দেখাই দিব না ওইটা কি করে করতে হয়, মানে সি প্যানেলটা। ওটা আপনি পরে দেখাই দিবেন না, আপনি ইভেন ক্লাস নিবেন সি প্যানেলের এটা। জি আপু। আচ্ছা, এখানে হচ্ছে দিলাম হচ্ছে আমার লিঙ্কডইন আইডি, এবার এখানে দেবো আমার ইনস্টা আইডি। আমি আপনি সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস এর কিভাবে ডোমেন সাবডোমেনের এটা একটু দেখাই দিবেন জি আপু। ক্লাসে। এটা দেখা থাকলে বা ক্লাসটা রেকর্ড থাকলে সুবিধা, যারা ক্লাসগুলো ফলো করে তাদের মধ্যে থেকেও একটা মানে একটা জিনিস শেখা হয়ে গেল, যেটা আমি নিজেও পারি না কিন্তু ডোমেন থেকে সাবডোমেন ক্রিয়েট করা বা এই যে ইয়েগুলো সাইটটা ক্রিয়েট করা। পরে ওয়ার্ডপ্রেস এর বেসিক যেই লগইন থেকে অ্যাডমিন প্যানেলে কিভাবে থিম দিয়ে একটা ওয়ান পেজ ওয়েবসাইট করা যায়, বা পুরো ওয়ার্ডপ্রেস এর যা যা আছে ইন্টারনাল যে সিস্টেম যা যা, ওগুলো নিয়ে আমি ক্লাস তো নিবই, এটা তো আমাদের রেগুলার ক্লাসের মধ্যেই জি আপু। পড়তেছে। আচ্ছা আপু, আমার এটা হয়ে গেছে আপু করা, আমি স্ক্রিন শেয়ার করলাম। তারপর এইভাবে মানে যেইটাতে যে নামটা লিখে আছে আপনি ওইটাতে গিয়ে আপনার ওইটার প্রোফাইল লিংকটা এখানে পেস্ট করে দিবেন, জাস্ট আপনার নামের পাশ করে। জি আপু, থ্যাংক ইউ। আর এট এ টাইম সবাই যায় না, শীটটা শেয়ার করছে যেহেতু, আস্তে ধীরে এক এক সময় একজন যান, এট এ টাইম সবাই মিলে টিপাটিপি করতে থাকলে দেখা যাবে এক পেজে অনলাইনের জিনিস তো, তখন হ্যাং হয়ে যাবে। আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিই। তো আমরা টুইটার নিয়ে আসি আজকে বেশ কয়েকদিন ধরে। টুইটারের অ্যাকাউন্ট সেট আপ, ইন্টারনাল যত যা যা আছে কাজ, এগুলো সব আমাদের গত 2-3টা ক্লাসে কভার হয়ে গেছে। টুইটার রিলেটেড যে জিনিসটা থাকে বেসিক্যালি মানে মার্কেট প্লেসের কাজ, সেটা একটু হালকা পাতলা অ্যাকাউন্টটা সেট আপ, বাট মেইন কাজটা ওই একই, হচ্ছে ফলোয়ার গেইন করা অর্গানিক্যালি অথবা মাঝে মাঝে পেইড প্রমোশনের কথা। তো ওই অর্গানিক্যালি ফলোয়ার গেইনের মধ্যেই আমাদের আসলে এই যে কাজগুলো আমরা দেখছি সেগুলো প্রত্যেকটাই রিলেটেড, প্রত্যেকটা জানা থাকা লাগে, প্রত্যেকটা কাজ করতে হয়, ওটা করার পরে হচ্ছে অর্গানিক্যালি গ্রোথটা আসে। আনলাইক ফেসবুকের অথবা হচ্ছে গিয়ে ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য যে আদার্স অনেক প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে করে হচ্ছে ওখান থেকেও ফলোয়ার নিয়ে আসতে হয়, বাট ইনস্টা, পিন্টারেস্ট আর টুইটার গুলোতে এই নিজের প্ল্যাটফর্মের ভিতর থেকে, মানে টুইটারে আছি সো টুইটারের ভিতর থেকেই আমাকে কাজ করে করে এখান থেকে অর্গানিক্যালি ফলোয়ার গেইন করতে হবে। তো এখানে কি কি কাজ ছিল, আমরা লিস্ট ক্রিয়েট করা দেখলাম, লিস্টের একটা গ্রুপের মতো, সেই গ্রুপটার মধ্যে আমরা আমাদের পটেনশিয়াল যাদেরকে দরকার তাদেরকে নিয়ে গ্রুপটা রাখবো, তাদের টুইট গুলা রিটুইট করব, তাদের টুইট গুলাতে আমাদের নিজেদের এঙ্গেজমেন্ট বাড়াবো, দেন হচ্ছে মোমেন্ট, রেগুলার বেসিসের মোমেন্ট পোস্ট করব,
তারপর টপিক, বিভিন্ন ধরনের টপিক যখন সাজেশনে পাচ্ছি, আমি যে নিচটা ধরে আছি সেই নিচটা রিলেটেড টপিক গুলো ফলো করব। আর মেইন যেই কাজ ইনস্টার মতো প্রচুর পরিমাণে কন্টেন্ট পোস্ট করতে হবে ইনস্টাতে। রেগুলার 5টা থেকে 7টার মতো কমেন্ট মানে পোস্টের জন্য বলা হয়েছিল টুইটারে, যেহেতু এইটা টুইটার লিমিট আর অনেক হাই। টুইটারে পার ডেতে বলে যে 2400 টুইট চাইলে আপনি করতে পারবেন, কিন্তু ওগুলো একদম হাই প্রোফাইল ভেরিফাইড যে টুইটার অ্যাকাউন্ট গুলো সেগুলোর জন্য প্রযোজ্য। আমাদের মতো আনারি নতুন নতুন টুইটার অ্যাকাউন্ট গুলোতে এত পরিমাণে টুইট আমরা করতে তো পারবো না পার ডেতে। বাট তারপরও আমরা ইনস্টাতে 5টা 6টা কন্টেন্ট দিতে বলা হয়েছিল, কিন্তু এখানে আমরা 5টা 6টা টুইট করব না, যেহেতু এখানে রিটুইটের যে সুন্দর একটা অপশন আছে সেটা ব্যবহার করে খুব ইজিলি আমি আহ একটু বসে 3-4টা করে রিটুইট করে নিতেই পারি। তো নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে বলা হয় যে অ্যাট এ টাইম অনেকগুলা করব না, বাট সারা দিনে যদি ভাগ করে দেই, সারা দিনে আমি 15-20টাতে 25টার মতো করে টুইট কিন্তু মানে 1-2টা বা 3টা টুইট আমার নিজে ক্রিয়েট করা হলো, আর বাকিগুলো আমি পুরোটাই কিন্তু অন্যের টুইট গুলা রিটুইট করে বিভিন্ন ভাবে এটাকে শেয়ার দিয়ে আমার ওয়ালে নিয়ে আসতে পারি। আমার হোম ফিড থেকে অ্যাক্টিভিটি চলে আসবে তখন। আর সেকেন্ড কথা হচ্ছে শুধুমাত্র টুইট রিটুইট করলেই হবে না, আমাদেরকে আদার্স টুইট গুলাতে আমাদের নিজ ধরে যারা আসে সেই টুইট গুলাতে রেগুলার বেসিসে ফলোয়ারের জন্য রিকোয়েস্ট পাঠাইতে হবে। আবার ঠিক সেম লিঙ্কডইন বা ইনস্টার মতো যারা ফলো রিকোয়েস্ট দিয়ে রাখছি এখনো ফলো করে নাই, একটা টাইম পরে আবার ওই ফলোয়ার গুলাকে উঠে আবার নতুন করে নতুন কাউকে ফলো রিকোয়েস্ট দিয়ে রাখতে হচ্ছে। তো অর্গানিক্যালি ফলোয়ার যে গ্রোথ সেইটা আর পেইড প্রমোশনের থ্রুতে যে আমার ফলোয়ারের গ্রোথ, দুইটাই আজকে সে মানে দেখায় দিয়ে আজকে টুইটারের ক্লাস ডান হয়ে যাবে ইনশাল্লাহ। বাট এটার আগে টুইটারের আলাদা কয়েকটা, গতকালকে বুঝলাম যে কয়েকটা টুল বা অ্যাপস বা প্ল্যাটফর্ম বলেন যেগুলো টুইটারের জন্য একটু হেল্পফুল হয়। গতকালকে যেমন টুইপি একটা জিনিস দেখাইছি, যে টুইপি থ্রুতে আমি কিছু লিস্টেড হাই প্রোফাইল অ্যাকাউন্ট গুলাকে লিস্টেড করে রাখবো, এবং তাদের অ্যাকাউন্টটা ওই টুইপি থ্রুতে তাদের অ্যাকাউন্টে কারা কারা ফলোয়ার আছে এবং ওই ফলোয়ারদের ফলোয়ার কাউন্ট কেমন সেটার উপর বেস করে ওখান থেকে আমি রেগুলার বেসিসে মানে আস্তে আস্তে করে ফলো করব। ফলো রিকোয়েস্ট তো আমি যেহেতু অ্যাট এ টাইম দিতে পারতেছি না, আমাকে ধীরে ধীরে দিতে হচ্ছে, সো টাইম গ্যাপে গ্যাপে আমি ওভাবে ধরে ধরে বুঝে বুঝে ওখানে করতে পারবো। তো ইন্ডিভিজুয়ালি কারো প্রোফাইল থেকে গিয়ে তার কত ফলোয়ার আছে দেখতে পারি, যেমন এর হচ্ছে 2.3 ফলোয়ার আছে, বাট এই 2.3 মিলিয়ন ফলোয়ারের মধ্যে কারা আমার জন্য হয়তোবা বেনিফিশিয়াল, বা আমার যদি লোকেশন ওয়াইজ থাকে যে এই লোকেশন ওয়াইজ আমাকে ফলো রিকোয়েস্ট করতে হবে, তো সেগুলো আমি এখান থেকে গিয়ে তার প্রোফাইল থেকে ধরে ধরে মানে এত মিলিয়ন ফলোয়ারকে দেখা আমার জন্য খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। তো সেটার সুবিধার্থে আমরা হচ্ছে টুইপিটাকে ব্যবহার করে টুইপি থেকে ইজিলি অ্যাট এ ওয়ান লুক আমি দেখে নিয়ে কাকে কাকে ফলো করা যায় আমি ম্যানুয়ালি কিন্তু করতেছি। টুইপির কিন্তু একটা এক্সটেনশন আছে, আমি আপনাদের দেখাই, আমার এখানে টুইপি এক্সটেনশনটা নামানো আছে। এই যে টুইপি, আপনি এই যে গুগল প্লে স্টোরে গেলে আপনাকে টুইপির এক্সটেনশনটাও দিবে, সো টুইপির এক্সটেনশনটা কাজ করেও আমি ফলো করতে পারবো, কিন্তু আমরা টুইপির এক্সটেনশনটা কাজ মানে টুইপিতে লগ ইন করে হচ্ছে অ্যাকাউন্টের অ্যানালিটিক্স গুলো দেখে কাকে কাকে ফলো করা যায় তাদেরটা করব, কিন্তু টুইপির এক্সটেনশনটা ইউজ করব না। আমি দেখলাম টুইপির এক্সটেনশনটা একটু ভেজাল আছে, এটা দিয়ে ঝামেলা। আমরা অন্য আরেকটা এক্সটেনশন আছে, সেটার নাম মেবি আমি দিয়ে দিছি, এতে ফাইলে আছে কোথাও লিখে রাখছি, এই যে হ্যাঁ, টুইটার এক্সটেনশন সুপার পাওয়ার ফর টুইটার। এই এক্সটেনশনটা আমরা একটু ব্যবহার করব, একটু পরে দেখবো আমরা কোথায় এটাকে কিভাবে ব্যবহার করব। এইটাও যে খুব ভালো মানের জিনিস সেটা বলবো না, যে কোনো ধরনের এক্সটেনশন দিয়ে বা আলাদা কোনো অ্যাপস দিয়ে কাজ করতে, মানে এগুলো তো ওয়ান সর্ট অফ থার্ড পার্টি অ্যাপস, যেগুলো হচ্ছে একটা বিশেষ প্ল্যাটফর্মটাকে সাপোর্ট করার জন্য আবার এইগুলো বানানো হয়েছে, টুল গুলা এই অ্যাপস গুলা বা আলাদা কিছু সাইটস বানানো হয়েছে। কিন্তু
একটা জিনিস অর্গানিক্যালি নিজের ম্যানুয়ালি করা যতটা অথেন্টিক থাকে, অ্যাপস গুলোর থ্রুতে করতে গেলে কিছু না কিছু প্রবলেম ফেস করতেই হয় বরাবরই। এখানে আমি টুইপির নামটা দেই নাই। টুইপি বানান কি ভুল লেখছি? দেখে নেই একটু। হ্যাঁ, ভুল লেখছি। আচ্ছা আপু, আমি যদি কোনো কিছু টুইট করি সেটা কি শুধু ফলোয়াররাই দেখতে পায়? ফলোয়ার দেখতে পাবে, আর আপনারটা পাবলিক থাকলে আপনার ফলোয়ারদের সাথে রিলেটেড আরো যারা আশপাশে আছে তাদের কাছেও যাবে। আচ্ছা আপু, আমরা যখন বাল্ক অ্যামাউন্টের ফলোয়ার আছে এরকম কাউকে যখন ফলো করব, তখন আমি যেটা দিব, পোস্ট করব, ওইটা যেটা টুইট করব ওটা মানে দেখার মাত্রাটা বেড়ে যাবে না, সংখ্যাটা বেড়ে যাবে? টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এদের অ্যালগোরিদমটা এমন ভাবে ওরা ওদের প্ল্যাটফর্মে সেট করছে যে আপনি যেটা নিয়ে থাকবেন না হুম। সেটা আপনার যারা কানেকশন আছে, ফ্রেন্ড আছে বা ফলোয়ার আছে তারা তো দেখতে পাচ্ছে, বাট জি আপু। এটা ছাড়াও ওদের অ্যালগোরিদমের সিস্টেম অনুযায়ী এটা যারা আপনার নাই আশপাশে তাদের কাছেও যায়, আচ্ছা। কিন্তু অত দূর পর্যন্ত যাবে না। মানে এই যে দেখছেন না, এখানে একটা ছিল নিয়ার ম্যাপ, মানে যে এক্সপ্লোরে গিয়ে আমরা দেখছিলাম নিয়ার ইউ, মানে টুইটার অ্যালগোরিদম বা ইনস্টা বা পিন্টারেস্ট অ্যালগোরিদমটা রাখছে যে আমি আপনাকে এখন ফলো করছি, আপনি আমাকে ফলো ব্যাক করছেন, আমরা দুইজন কানেক্টেড, বাট আপনার হয়তো আরো 500 জন আছে, তাদের সাথে তো আমি কানেক্টেড না। কিন্তু এই যে আমি আপনারটা টুইট করতেছি, রিটুইট করতেছি, বা আপনি আমারটা করতেছেন, বা আমার একটা টুইটে আপনি এসে কমেন্ট করছেন, একটা রিয়াকশন দিচ্ছেন, এই যে একটা এঙ্গেজমেন্ট আমাদের দুজনের হইলো না, এটার থ্রুতে হবে কি আমাদের জিনিসগুলা, মানে আমারগুলা আপনার ফলোয়ারদের মধ্যেও চলে যাবে, জি। আবার আপনার গুলো আমার ফলোয়ারদের মধ্যে সেভ হয়, কিন্তু খুব বেশি দূর পর্যন্ত যাবে না, কিন্তু যায়। জি আপু। সো নাম লিখে দিলাম আমি এখানে 3টা। সো আর একটা হচ্ছে টুইট ডেক, যেটা ওপেন করেই রাখছি এখন। তো এই 4টা জিনিস টুইটার এক্সটেনশন না, এই 4টা জিনিস আমি একটু কালার করে রাখি, তাহলে আপনাদের সুবিধা হবে। এই 4টা প্ল্যাটফর্ম আমাদের টুইটারের জন্য ব্যবহার করতে গেলে, মানে আমাদের ব্যবহারের জন্য এগুলো দরকার হয়। তো প্রথমে চলে আসি অর্গানিক্যালি ফলোয়ার গেইন, কিভাবে কি করতে হবে, কিভাবে ফলো করব না করব সেটাতে যাব। বা টুইটারের যে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে অন্য প্ল্যাটফর্ম গুলোতে থাকে না, কারণ অন্য প্ল্যাটফর্মে আলাদা হচ্ছে গিয়ে রোল দেওয়ার ব্যাপারটা সুন্দর চলে আসে, ফেসবুকে, লিঙ্কডইনে পেজ বা কোম্পানি পেজ, কোম্পানি প্রোফাইল এগুলোর থ্রুতে রোল দিয়ে তার কাজটা করে নিতে পারছি, বাট পার্সোনাল প্রোফাইল দিয়ে যখন কাজ করি তখন তো আইডি পাসওয়ার্ড লাগে। বাট টুইটারে এক্সেপ্ট যে অ্যাড অ্যাকাউন্টটা থাকে, টুইটারে যে পেইড প্রমোশন অ্যাড ক্যাম্পেইন ম্যানেজারের যে অ্যাকাউন্টটা, ওইটাতে যাওয়ার আগ অবধি আমি এই অ্যাকাউন্টের ড্রাইভার যদি কাউকে দিতে চাই, আমাকে তাকে হচ্ছে গিয়ে আইডি আর পাসওয়ার্ড দেওয়া ছাড়া আমার আইডিতে আপনারা কেউ কাজ করতে পারবেন না। আমি আদার সোর্সে কোনো একটা রোল নিয়ে যে আপনার প্রোফাইলটা অ্যাক্সেস করব, সেই সিস্টেমটা ডিরেক্টলি টুইটারে নাই। বাট টুইটারেরই নিজস্ব আরেকটা সাইট আছে যেটার নাম হচ্ছে tweetdeck.twitter.com। তো এই একটা প্ল্যাটফর্ম, এটা আবার টুইটারেরই, হ্যাঁ, কিন্তু এটাকে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে মেগা ভার্সন আর এটা হচ্ছে শর্ট ভার্সন। তো টুইটার এরকম আরেকটা সাইট বের করছে ওদের, যেটাতে একটু শর্ট ভার্সনে একটা পেজের ভিতর টুইটারের সমস্ত কিছু রেখে এটা দিয়ে কিছু কাজ করা যায়, এবং সেম কাজ টুইটারে যেরকম আমরা কাজ করি টুইট ডেকে বসেও হচ্ছে এভাবে আমরা কাজ করতে পারবো। আর এই মেইন টুইটারের আর এই টুইটারের টুইট ডেকের মধ্যে তফাৎ হচ্ছে এই টুইট ডেক থেকে আপনি রোল দিতে পারবেন, আপনার আইডি পাসওয়ার্ড শেয়ার করা ছাড়া
আপনি আরেকজনকে আপনার এই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিতে পারবেন। এটাই হচ্ছে এটার সুবিধা। যেহেতু টুইটার হয়তো যখন বানানো হয়েছে তার পুরো সিস্টেমটা ডেভেলপাররা কোডিংটা ওভাবে দিয়ে করে নাই, তাই পরবর্তীতে আর তারা অ্যাডও করে নাই, কিন্তু tweetdeck.twitter.com এটাতে দিয়ে তারা এটা করে ফেলছে। So আমরা একটু এই সাইটটা মানে এইটার সাথে একটু পরিচিত হই। টুইটারে কাজ করতে গেলে টুইটডেকটা জানাটা জরুরি, কারণ আমরা এমন অনেক জায়গাতে পাবো যে বায়াররা আসলে এক্সেস দিয়ে আমাদের কাজ করাতে চাবে না, বলবে যে আপনি করেন। দেখবে যে আপনি জানেন কিনা যে টুইটারে আপনি আপনার আইডি পাসওয়ার্ড ছাড়া তার প্রোফাইলের অ্যাক্সেস নিয়ে কাজ করতে জানেন কিনা। যারা বুস্টার বায়ার আছে বা যাদের ন্যূনতম জ্ঞানগুলি থাকে, যে প্ল্যাটফর্ম নিয়ে তারা কাজ করতে যায়, ওই প্ল্যাটফর্মের ন্যূনতম জ্ঞান যাদের থাকে তারা হচ্ছে কিন্তু এই জিনিসগুলো অনেক সময় পরীক্ষার জন্য জিজ্ঞেস করে যে আপনি কোন লেভেলের সেলার, সেটা তারা জাজ করে। তো আমাদের টুইট ডেকটা আইডিয়াটা থাকাটা অবশ্যই জরুরি। টুইট ডেক নিয়ে খুব একটা টিউটোরিয়াল মানে অ্যাকচুয়ালি টুইটার নিয়ে খুব একটা টিউটোরিয়ালের জায়গা আমি দেখি নাই। ভালো কিছু যে থাকে না কিছু টিউটোরিয়াল যে খুব হেল্পফুল, আমি টুইটার নিয়ে তেমন হেল্পফুল কিছু পাইনি, আর আপডেটেড গুলো নিয়েও আসলে কিছু পাইনি। অগামগা জগা কিছু আছে, তারা কিছু কিছু দিয়ে রাখছে। এনিওয়ে সাইটটার নাম তো বললামই, tweetdeck.twitter.com। আমি এখানে মনে হয় জাস্ট টুইটডেক লিখে রাখছি। তো এখানে আপনি যখন আপনার ব্রাউজারে টুইটারে লগ ইন করা থাকবেন, তখন লগ ইন যদি করা থাকেন, তখন আপনি এখানে এসে টুইটডেক যদি সার্চ করেন, আমি শুরু থেকেই যাই যেহেতু এটা একদম নতুন। টুইটডেক দিয়ে সার্চ করলে চলে আসবে এই যে twitter.com। তো আমি এখানে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক্যালি আমাকে tweetdeck.twitter.com সাইটে নিয়ে গেছে, এবং লগ ইনও করা দেখবেন বাই ডিফল্ট আমার এই যে প্রোফাইল, এই প্রোফাইল দিয়েই হচ্ছে। দেখবেন এখানে ওটাই আসতেছে। আর যারা ফার্স্ট টাইম এখানে লগ ইন করবেন তখন হচ্ছে আপনার টুইটারের আইডি পাসওয়ার্ড দিয়ে এটাতে লগ ইন করে নেবেন। বাট এখানে যদি আগে থেকে আপনার টুইটার লগ ইন থাকে, তখন টুইটডেকে ঢুকলে অটোমেটিক্যালি এইটার থেকেই ওটা এখানে লগ ইন নিয়ে নেয়। আর যদি আপনার লগ ইন না করা থাকে তখন হচ্ছে আপনাকে এখানে লগ ইনের অপশন থাকে, লগ ইন দিয়ে লগ ইন করে নিতে হবে, সেম এজ টুইটারের যে আইডি পাসওয়ার্ড আছে সেটা। এখন কোনো বায়ার যদি আপনাকে আইডি পাসওয়ার্ড দিবে না, সে হচ্ছে আপনাকে বলবে যে এক্সেস নাও, এক্সেস নিয়ে কাজ করো। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বায়ারদেরকে বলবো ওকে ফাইন, আপনি আপনার টুইটারের আইডি পাসওয়ার্ড লাগবে না, আপনি tweetdeck.twitter.com এ যান, সেখান থেকে আপনি লগ ইন করে আমাকে আপনার আইডিতে অ্যাক্সেসটা দিয়ে দেন। এটা হচ্ছে আমাদের কাজ। তো প্রথমে দেখেন এটার ড্যাশবোর্ডটা দেখতে একটু জগা খিচুড়ি, ভালো লাগে না এখান থেকে আসলে কাজ করতে। তো একেবারে শুরুতেই টুইট করার জায়গা থাকে, দেন এই যে সার্চ। একটা জিনিস মনে রাখবেন, যেটা মেইন, যেটা মাদার ভার্সন, সেটা তো মেইনই, মেগা ভার্সন, মাদার ভার্সন যেটাই অ্যাকচুয়াল ভার্সন, সেটা তো সেটাই, সেটার সাথে কোনো কিছুই সেকেন্ড যে অপশন পাবেন সেটাতে সেই পরিমাণ আপনি কিছু পাবেন না, এটা মনে রাখতে হবে। সো এইখানে যে এক্সপ্লোরে সার্চে গিয়ে এত ডিটেইলে সার্চ করে বের করে অনেক কিছু করা যায়, এত সুন্দর করে এখান থেকে কিন্তু সব করা যায় না, বাট অপশন কিছু সেম টাইপে কিন্তু রেখে দিচ্ছে। তো দেখেন প্রথমে হোম আছে, তো আমি যখন হোম ক্লিক করতেছি আমার আলাদা হোম পেজ ওপেন হচ্ছে না, এই যে এখানে পুরো নীল হয়ে যাচ্ছে, কারণ এই যে চিকন করে এতটুকু বর্ডারের ভিতর আছে, এটাই কিন্তু আমার টুইটারের হোম পেজ দেখাচ্ছে। তো আমার এই টুইটার হোম পেজে এই যে যা যা আসতেছে দেখেন, এই যে সেম জিনিস কিন্তু এখানে সবার টুইটস গুলা যাদেরকে আমি ফলো করে রাখছি তাদের টুইটস যা যা আছে, যা দেখানো সব এখানে চলে আসতেছে। এরপর নোটিফিকেশন, এখানে যেরকম নোটিফিকেশন আছে
এখানেও নোটিফিকেশন, আমার দুইটা নোটিফিকেশন আসছে। দেখেন ক্লিক করার পর এটা একটু সাইড হয়ে এটা এদিকে চলে আসছে। তো আমাকে কেউ ফলো করছে বা কিছু কিছু এই জিনিসটার নোটিফিকেশন ছিল। মেসেজ, এই যে দেখেন মেসেজ ক্লিক করলে এটা একটু সাইড বার হয়ে হয়ে একটু সরে যায়। এই দুইজন আমাকে মেসেজ করছে, কে এটা দেখি তো। হাই হাই, চিনি না ভাই আপনাকে। ইউনুস আলী আপু, একটা কোশ্চেন ছিল আমার। কবে লিখছে? ডিসেম্বরে, 15 ডিসেম্বর। কোন জীবনে দিছে আমি দেখিও নাই। সো মেসেজ, এরপর ট্রেন্ডিং। ট্রেন্ডিং এর সাইটটা এই যে আলাদা করে এই যে আমাদের এখানে যে এক্সপ্লোরে ট্রেন্ডস ফর ইউ, যে এই যে পাশ দিয়ে যে জিনিসগুলো থাকে এই ট্রেন্ডিং জিনিসগুলো এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, এরপর আসেন ফলোয়ার্স। ফলোয়ার্স এর যে জায়গাটা, এটা আমরা আমাদের প্রোফাইলে ঢুকে তো ফলোয়ার্স দেখতে পারি। এখানে প্রোফাইলে যাওয়ার পর কাকে আমরা ফলো করছি আর কারা আমাদেরকে ফলো করতেছে, যে এই ব্যাপারগুলো এটা হচ্ছে এখানে এদিক দিয়ে আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক ড্যাশবোর্ডটা এরকম করে থাকে। এরপর আপনি যদি এই যে এখানে একটা অপশন আছে অ্যাড কলাম, আমি এখানে যদি ক্লিক করি, তা আমি আর কি কি এখানে রাখতে চাই বা রাখতে চাই না সেটা, যেমন আমি যদি লিস্টটা এখন ধরেন যে আমার লিস্টের কিন্তু কলামটা এখানে নাই, তো আমি লিস্টটা যদি অ্যাড করে নিই, যে আমি কোন লিস্টটা রেখে দিতে চাচ্ছি, এখানে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর লিস্টটা এখানে রেখে দিচ্ছি। আরে সর, সো অ্যাড কলামে দিয়ে দিলাম। দেখবেন যে এটা ক্লোজ করি, এই যে পাশ দিয়ে দেখেন আমার ডিজিটাল মার্কেটিং এর লিস্টটা এখানে কলাম হিসেবে চলে আসছে। তো এভাবে অ্যাড কলামে আমাদের কি কি দিছে। উফ, টুইটারে ক্লাস নিতে আসলে না, এই যে জুমের বারটা না খুব জ্বালায়। তো হোম, ইউজার, নোটিফিকেশন, এই যে সার্চের এই জায়গাটা আলাদা করে, তারপর হচ্ছে ট্রেন্ডিং, লাইকস, মেসেজেস, মেনশনস, ফলোয়ার্স, ক্যাজুয়াল পোস্টের, এই যে এরকম করে কিছু জিনিস আমাকে দিছে, যারা যেগুলোকে আমি আলাদা করে এখানে সাইড বারে রেখে দিতে পারি। বাট বাই ডিফল্ট বা যেভাবে যেগুলো দেয়া আছে সেগুলো মেনলি লাগে। এরপর বাকির গুলা আমার যখন লাগতেছে আমি এখানে এনে দিতে পারতেছি, আবার পরবর্তীতে চাইলে সরায় নিয়ে কাজ করতে পারতেছি। যখন যেটাতে ক্লিক করব এখানে যত কলাম অ্যাড করব এই কলামের লিস্ট এখানে বাড়তে থাকবে, আর এগুলো এখান থেকে আসতে থাকবে। যখন যেটা ক্লিক করব সেটা নিজে নিজে সরে সরে এদিক ওদিক যাবে। এইটা হচ্ছে টুইটারের যা মেইন ড্যাশবোর্ডটারে একটা পেজে নিয়ে এসে এই টুইট ডেকটা বানানো হয়েছে। এরপরে আসেন কলাপসে। এটা হচ্ছে আসলে এই যে এই লেখাগুলা ছাড়া আর লেখাগুলা সহ, এইটার জন্য এটা মানে এটা জাস্ট খোলা বন্ধ করা আর কিছু না। কলাপস হলো দেখেন এগুলো আইকন হয়ে চলে আসে, আর খুলে রাখলে আইকন প্লাস হচ্ছে টাইটেল সহ এটা আসে। এরপর আসেন অ্যাকাউন্টস। এটা হচ্ছে যে জায়গাটার জন্য টুইট ডেকের ভিতরে আমরা আসলাম। এই দেখেন আমার যে আইডিটা শারমিন রিপা, আমি তো এখানে মেইন, আমার অ্যাকাউন্ট এটা। এখন ম্যানেজ টিম একটা অপশন এখানে আমাকে দেখাচ্ছে। এই ম্যানেজ টিমটাতে আমি ক্লিক করলে আমাকে অ্যাড আর টিম মেম্বার, মানে এই টিম মেম্বারটাই হচ্ছে অ্যাকচুয়ালি রোল। আমি যাকে এখানে অ্যাড করব সে হচ্ছে আমার এটার অ্যাক্সেসটা পাবে। আমার সাথে মনে হয় সানজিদা আপু আছেন না ফলো করে? জি আপু। কোন সানজিদা রহমান জি আছে? আপু, আমি আছি আপু, এই যে যেটা আপু দেখা আপনার যাচ্ছে ওটা আমি। আইডিটা এটা সানজিদা হ্যাঁ আপু। রহমান? জি আপু। আচ্ছা, তো ধরেন এই যে আমাকে অবশ্যই তাকে আগে অ্যাড করতে পারবো আমার লিস্টে অলরেডি যারা আমাকে ফলো করতেছেন, আমিও যাদেরকে ফলো ব্যাক করতেছি। হ্যাঁ, তো আমার মানে ফ্রেন্ডশিপটা থাকতে হবে তার সাথে যাকে অ্যাড করতে চাই। তো এই যে আপুর কাছে কিন্তু রিকোয়েস্ট চলে গেছে, পেন্ডিং রিকোয়েস্ট। এখন এই রিকোয়েস্টটা কি আপু এই টুইটারে যে পাবে? না, আপু এই রিকোয়েস্টটা পাওয়ার জন্য আপুকে যেতে হবে কোথায় জানেন? এই যে টুইট ডেকে আপু। তো গেলে আপু অ্যাপ্রুভ করলে, অ্যাকসেপ্ট করে নিলে, আমাকে এখন পেন্ডিং দেখাচ্ছে, আপু অ্যাকসেপ্ট করে নিলে দেখবেন যে আপুর নামটা এখানে চলে আসছে। তো আমি অথরাইজ করে দিলাম। এরপর দেখেন এই যে চেঞ্জ রোলের একটা অপশন দেখাচ্ছে,
এমনি তো আমি আপুকে অ্যাড করলাম আমার আইডিটাতে কি হিসাবে, একটা টিম মেম্বার হিসেবে অ্যাড করলাম। টিম মেম্বারের মধ্যে আমার দুইটা রোল দেয়া আছে, অ্যাডমিন আর হচ্ছে কন্ট্রিবিউটর। কন্ট্রিবিউটর ক্যান টুইট অ্যাজ শারমিন রিপা 28। যদি আমি শুধু আপনাকে কন্ট্রিবিউটর দিয়ে রাখি, তো আপনি আমার টুইট গুলো পড়তে পারবেন। আর যদি আমি অ্যাডমিন দিয়ে দিই, তাহলে হচ্ছে আপনি আমার এখান থেকে টুইট করতে পারতেছেন, আমার বাকি সবকিছু দেখতেছেন এবং হচ্ছে ম্যানেজ করতে পারতেছেন। অ্যাডমিন পাওয়ার আমরা অলওয়েজ জানি যে অ্যাডমিন পাওয়ার হচ্ছে মোস্ট পাওয়ারফুল। অ্যাডমিন রোল যখন দিয়ে দিব তখন সে সবকিছু অ্যাক্সেস করতে পারবে, আর কন্ট্রিবিউটর যখন থাকবে তখন কিছু লিমিটেড জায়গায় থাকবে। তো আমি যেটা চাবো সেটা দিয়ে কনফার্ম করে গেলে এটা কনফার্ম হয়ে যাবে। এই গেল টিম মেম্বার হিসেবে অ্যাড হয়ে গেছে। আপনাকে পেন্ডিং রিকোয়েস্ট, কারণ আপু রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে হবে। তো আপু আপনি পিসিতে থাকলে একটু টুইট ডেকে ঢুকতে পারেন, ঢুকলে দেখতে পারেন, অথবা পরে ঢুকলে দেখে নিতে পারেন। তো এইভাবে হচ্ছে যখন আমাকে, এবং আমি এখানে এই যে চাইলে আরো মেম্বার অ্যাড করতে পারবো, এই অপশনটা দেয়া আছে নিচে। আর যদি আমি, আর কি আছেন আমার সাথে, অনিশ ভাইয়া আছে মনে হয়, অনিশ ভাইয়াকে দিতে চাই, এই যে অনিশ ভাইয়া, তাকেও দিতে পারবো অথরাইজ করে। তো তাকেও দিয়ে দিলাম ধরেন কন্ট্রিবিউটরের রোল গুলো। এইভাবে আমরা টিম মেম্বার এখানে অ্যাড করতে পারবো। তো যখন আমাদের কোনো বায়ার রোল নিয়ে কাহিনী করবে, তখন হচ্ছে আমরা এই জিনিসটা টুইটডেক থেকে গিয়ে তার প্রোফাইলে হচ্ছে গিয়ে রোল নিয়ে কাজ করতে পারবো। বাট বরাবরই বলে দিই, এখান থেকে কাজ করাটা অনেকটাই কঠিন হয়ে যাবে, এই কারণে যে মেইন টুইটার আর এইটার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আসে। যদিও সব অপশন গুলো এখানেও রাখছে, কিন্তু ওইভাবে আমি কাজ করতে পারবো না যেটা আমি মেইন টুইটারের জায়গা থেকে করব। এরপরও যদি বরাবর নকরা বায়ার থাকে, যার জন্য শুধু আমি সার্চ করে করে হচ্ছে ফলো রিকোয়েস্ট পাঠানোর কাজ আর কিছু টুইট রিটুইট করার কাজ করব, এতটুকুই যদি সীমাবদ্ধর মধ্যে থাকি, তখন হচ্ছে এই রোলটা নিয়ে আমরা এই কাজটা করতে পারবো। আর হচ্ছে এনি টাইম আমি রিমুভ করতে পারবো কোথায়, যে নিচে কিন্তু অপশনটা থাকে রিমুভ ফ্রম টিম। তো আমি রিমুভ দিয়ে দিলে আপু বাদ, এই যে রিমুভ দিয়ে দিব, চেঞ্জ রোলে ক্লিক করলে নিচে রিমুভ ফ্রম টিম, আপু নাই, অনিশ নাই, শেষ। এটা খুবই ইজি স্টাফ। এরপর সেটিংসে গিয়ে দেখেন, মা সেটিংসে যে ইয়ের মতো এই টাইমটাতে গত কয়দিন ধরে আমার কেমন যেন একটা ঘুম চলে আসে। সো লগ আউট, এখান থেকেও ইন্ডিভিজুয়ালি আমি কিন্তু লগ আউট করতে পারবো, লগ আউট করে আবার লগ ইন করতে পারবো, এই অপশনটা এখানেও আছে। আর সেটিংসে গেলে এই যে দেখেন সব কিন্তু ছোট ভার্সনে চলে আসছে, মেইন টুইটারের জায়গা থেকে এটা ছোট ছোট সবকিছু। তো কিছু থিম, কলাম, ফন্ট সাইজ, এই সমস্ত সেটিংস এখানে আছে। আমার যে প্রোফাইলের কিছু বেসিক সেটিংস এর, যা ডিটেইল সেটিংস এর যে সমস্ত জায়গাগুলো, এগুলো নাই, থাকবে না, খুব স্বাভাবিক, কারণ এটা টুইটারের স্মল ভার্সন একটা। তো এটা থেকে একটা টুইট করে দেখাই, কয়েকটা কাজ করে দেখাই। যেমন টুইট করতে গেলে উপরে যে টুইটটা আছে সেখানে টুইট ক্লিক করলে এই যে চলে আসে, যেমন পুচকু করে দেখছেন টুইট। তো এখানে আমি কিছু একটা লিখে টিখে টুইট করতে পারবো, অথবা এই যে ইমেজ, ভিডিও, ক্যাজুয়াল করে টুইট, এগুলো দিতে পারবো। এখানে কিন্তু আমার জিআইএফ পোলের এই ব্যাপারগুলো ওই মেইন টুইটারের মতো করে কিন্তু এত ডিটেল করে আসে নাই। আর এইখানে দেখেন একটা গোল্লাতে আমাকে দেখাচ্ছে, এটা আমার আইডি, আমি আছি, তো আমাকে দেখাচ্ছে। আপনারা যখন 3-4 জন টিম মেম্বার অ্যাড হবেন একটা অ্যাকাউন্টে, তখন বাকি গোল্লা মাথাগুলো এখানে চলে আসবে। সো আপনি ইচ টাইম একটা, দুইটা, তিনটা ধরনের, এখানে ধরে নিচ্ছি এখানে সঞ্জিত আপু ছিল, তো তখন সঞ্জিত আপুর মাথায় ক্লিক করলো, তখন ওখানে আপুর এখানে হয়ে যেত টিক মার্ক। তো টুইটটা করলে টুইটটা যেত আমার টুইটার থেকেই, মানে শারমিন রিপার টুইটই হইতো, বাট আপু যে রোল পাইছে, আপু আপার রোল দিয়ে কাজ করতেছে, সো ওইটা ওভাবে। তো আরো টিম মেম্বার থাকলে যে যে যার মানে টিম মেম্বার হয়েছেন সে তার প্রোফাইলটা সিলেক্ট করে দিয়ে তারপর এখানে টুইট করতে পারবেন।
এখানে কিছু একটা টুইট করি, অ্যাড ইমেজ ভিডিওস। বারবারই বলতেছি যে মেইন টুইটারের সাথে এই টুইটারের অবশ্যই অনেক তফাৎ থাকবে। তুষার আপনার ছবি টুইট করে দিব? দেন আপু। আমার কি চলে গেছে? আচ্ছা, আমি গতকালকে ইয়ে নেই নেই, স্ক্রিনশট নেই নেই, ভুলে গেছিলাম, আজকে নিয়ে নেই। তো ধরেন আমি এটা নিলাম, তো এই যে চলে আসলো আমার বরাবরই যতটুকু যা লেখা, আর কিছু একটা ক্যাচি টাইটেল ক্যাপশন দিব অল্প ছোট করে, দেন কোনো লিংক দিতে চাইলে লিংক দিয়ে দিব, দেন মাস্ট বি কিছু, কি বলে এটাকে, বলেন না কেন, কি বলে, মাস্ট বি কি দিতে হবে? ওই যে কথা বলা না। আপনি এটা কি করতেছেন? আমি একটু করে চলে গেছিল নেট আমার। আপনার না গেছে, বাকি 21 জনেরও কি চলে গেছিল নেট? আপু আছে। কথা বলে না। এখানে আর কি দেখতেছি আপু। দিতে হবে? আপু একটা ক্যাপশন ক্যাপশন তো বললাম আমি, ক্যাপশন দিব, কোনো লিংক শেয়ার হ্যাশট্যাগ করার থাকলে অবশ্যই দিব। ট্যাগ হ্যাঁ, দিতে এই হবে। হ্যাশট্যাগের কথা বলতে এত দেরি লাগে কেন, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তো অবশ্যই কিন্তু আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দেন হচ্ছে ভাবে টুইট করে দিব। তো দেখেন এটা আমার টুইট হয়ে গেছে। আর এই যে দেখেন একদম নিচে, আহ এই যে নিচের এখানে ক্লিক করলে আমার যে প্রোফাইলের এডিট প্রোফাইলের যে অল্প কিছু জিনিস ছিল, এই অপশন ছিল একটা, সেটা এখানে চলে আসে। আর আবার এটা যে টুইট হয়েছে, এটা দেখেন আমি টুইট ডেক থেকে টুইট করছি না, কিন্তু এটাকে আমি একটু রিফ্রেশ দেই, দেখেন আমার ছবিটা কিন্তু আমার মেইন টুইটারেও টুইট হয়ে গেছে। তো আমি করতেছি আরেকটা সাইট থেকে, কিন্তু আমার কাজকর্ম যাই করি সেটা কিন্তু মেইন টুইটারেও হচ্ছে। ঘুম আসতেছে কেন এরকম? মনে হচ্ছে আমি আপনাদের ক্লাস করতে করতে ঘুমায় যাব। হঠাৎ করে চুপ হয়ে গেলে ভাবেন ঘুমাই গেছি। বেশি কি ঘুম আসতেছে আপু? হ্যাঁ, খুব। পানি এক গ্লাস খেয়ে নেন। রোজা না থাকলে চা খান আপু? না, আমি রোজা না, আমি বরাবরই আজকে বেশ কিছুদিন ধরে রোজা রাখতে পারতেছি না, একটু ঝামেলা আছে। কিন্তু চা বানাবে কে এখন? চা নিয়ে বসলে ভালো হইতো। টি এই ব্যাগ যে নাই আপু? টি ব্যাগ দিয়ে করে নেন না, গরম টি পানি ব্যাগ করে। নাই। আমি হ্যাঁ। সিলনের চা পাতাটা দিয়ে খুব কড়া করে লিকার করে পরে এটাতে অল্প দুধ চিনি মিক্স করে খাই। তো এই যে দেখেন এখানে টুইটটা হয়ে গেছে, করছি কিন্তু টুইট ডেট থেকে, কিন্তু এই যে এখানে হয়ে গেছে টুইটার পোস্ট করা। তো আমার নেট কি ঝামেলা করতেছে, তাই এটার ছবিটা ঠিকভাবে আসে নাই। তো এই হচ্ছে টুইটার.com এর কাজ। খুব বেশি কঠিন কিছু না, খুব সোজা। আপনারা সবাই একবার করে যান, লগ ইন করে এখানে একটু টিপাটিপি করলেই সব বুঝে যাবেন, কারণ যেটা টুইটারে আছে সেম থিং এখানেই, খালি এটারে দেখতে একটু অন্যরকম লাগে। আর এইটার কিছু জিনিস অপশনস গুলা একটু কম, যেটা টুইটারে যতটা ব্রডলি পাচ্ছি এখানে সেটা পাচ্ছি না, এতটুকুই। সো এই তো গেল। আমি আবার ব্যাক টু দা প্যাভিলিয়ন, মেইন টুইটারে চলে আসি। মেইন টুইটারে এখন আসি, আমার প্রোফাইল থেকে দেখি যে আমি যেগুলা টুইটস করছি সেগুলা কিন্তু এখানেও কিন্তু এই যে কি বলে একটা লিস্ট টুইটার দিয়ে রাখছে। আমার নিজের টুইটস গুলা এখানে আছে, টুইট যেটা করছি, যেটা রিটুইট করছি, রিটুইট আর টুইট সেম ভাবে কাউন্ট করে হচ্ছে টুইটার। আমি যা টুইট করব বা রিটুইট করব পুরোটাই আমার একটা কন্টেন্ট পোস্ট হিসেবে। আচ্ছা, আনিকা আপু কি লিখছে? কখন থেকে দেখতেছি এনে নড়তেছে আনিকা মার্কেটে আপু। আচ্ছা,
ঈদ আসছে, শপিং তো করবেই সবাই, আপনারা করছেন? না আপু, করবো না। ছেলেরা ঈদের আগে একদিন দুদিন আগে যায় পাঞ্জাবি টাঞ্জাবি কিনে নিয়ে আসে। ঝামেলা তো আমাদের মেয়েদের জন্য হয় ঈদের শপিং করতে। এইবার তো ঈদের শপিং আর কি, সব মার্কেটে তো কেউ যায় না, আমি অনলাইন থেকে অনেক আগেই, রোজার আগে আগেই একটা অর্ডার দিয়ে রাখছিলাম, ওইটাই আমার ঈদের শপিং। তো এখানে আমার টুইটস রিটুইটস সবগুলো হচ্ছে এখানে থাকবে। এরপর আসেন টুইটস এন্ড রিপ্লাইজ, এটাতে ক্লিক করলে উফ, কি শুরু করছে। এটাতে ক্লিক করলে আমার টুইটস প্লাস হচ্ছে আমি যদি কারোর টুইটসে কোনো রিপ্লাই টিপ্লাই কিছু একটা দিয়ে রাখি সেগুলো করে আসবে। আমি মাশাআল্লাহ আমার স্টুডেন্ট। আনফলো কেন, ফলোই তো করছি। আচ্ছা হয়ে গেছে, দেখেন ক্লিক করি একটা, এটা কাজ করতে কতক্ষণ পরে দেখায়। এরপর আসেন মিডিয়া। মিডিয়াতে এইখানে যে লিস্ট করে করে যা যা দেখাচ্ছে সেগুলো কিন্তু আপনার করা কাজগুলাই দেখাবে। সো মিডিয়াতে শুধু কিন্তু আপনার মিডিয়া রিলেটেড যেগুলো শেয়ার করছেন সেগুলো আসবে। এখন মিডিয়ার ভিতরে কি কি পড়তেছে, ফটোজ, ভিডিওস, বিভিন্ন ধরনের শুধু লিঙ্ক যদি শেয়ার করেন সেটাও কোনো না কোনো একটা মিডিয়া হিসেবে কাউন্ট হবে। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে আসতেছে। আর লাইকস, আপনি কাদের পোস্টে, সরি পোস্ট তো না, টুইটস গুলাতে আপনি লাইক দিচ্ছেন বা কিছু একটা করছেন, যেমন এই যে আমি মনিমা মাঝরিকে দিছিলাম, এই বেটা, এটা কে বেটা না বেটি যাই হোক যেটাই হোক সেখানে দিছিলাম। তো আমি যারা এখানে অ্যাক্টিভিটি করছি সেগুলো এখানে চলে আসতেছে। তো এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটির উপর আমাকে এই লিস্ট গুলো দেখায়। এটা আমি কোথায় পাচ্ছি, আমার প্রোফাইলে পাচ্ছি। এখন আমি আবার চলে আসি হোম পেজে। হোম পেজে এসে এই পর্যন্ত একটা কোনো টুইটই করি নাই। এখন চলে আসতেছি টুইটারের অর্গানিক্যালি ফলোয়ার গেইনের যে কাজগুলো। বরাবরই একই কথা আবারও বলবো, টুইটার, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টের অর্গানিক গ্রোথ বাড়ানোর জন্য আমাদেরকে ওই প্ল্যাটফর্মের ভিতরে আমাদের নিজেদের অ্যাক্টিভিটি এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। এটার থ্রুতেই বাই ডিফল্ট অনেক অর্গানিক ফলোয়ার বেড়ে যায়। যেমন প্রুফ দিয়ে দেখাইছিলাম ইনস্টাগ্রামে যে আমি বরাবর কয়েকদিন ধরে কিছু পোস্ট করছি টুকটাক, একটু স্টোরি বা একটা দুটা পোস্ট, সেটার কারণে আমার আপনাদের ক্লাসের শুরুর দিকে মনে হয় 880-90 এরকম টাইপ কিছু ছিল। আপনাদের যেই কয়দিন ক্লাস নিয়েছে ওই কয়দিনে আমার কিন্তু 15-20 জন ফলোয়ার গেইন হয়েছে। খুবই অল্প অ্যাক্টিভিটি ছিল, তাও আমার 15-20 জন গেইন হয়েছে। সেটা কোত্থেকে আসছে, শুধুমাত্র আমি কিছু কন্টেন্ট বা একটু স্টোরি আর কয়েকটা পোস্ট শেয়ার করছি তাই। আমি কিন্তু অন্য কারোর সাথে এঙ্গেজড হই না, অন্য কারো পোস্টে লাইক দেই নাই, কমেন্ট করি নাই, কারোর পোস্ট আমি আমার মতো করে শেয়ার দেই নাই, কোনো কিছু করি নাই। আমার এঙ্গেজমেন্ট অন্যদের সাথে ছিল না, নট ইভেন আমি কাউকে ফলো করছি। যে আমাকে যারা ফলো করছে যাদেরকে ফলো ব্যাক সেটাও আমি করি নাই, আপনারা ক্লাসে যে কয়েকজন আছেন হয়তো কয়েকজন আপনাদেরকে ছাড়া। তো আমার প্রত্যেকটা জিনিসেই আমার অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, আমাকে অ্যাক্টিভ হইতে হবে। সেটা হচ্ছে ফলো রিকোয়েস্ট যেমন পাঠাচ্ছি ফলো ব্যাক করব, অন্যদের পোস্টে এঙ্গেজড হব, লাইক দিব, কমেন্ট দিব, ওগুলা শেয়ার দিব, তারপর হচ্ছে অর্গানিক্যালি ম্যানুয়ালি তো ফলো রিকোয়েস্ট পাঠাবো। এগুলো সব করে আর হচ্ছে কন্টেন্ট পোস্ট, সেটা হচ্ছে সবচেয়ে বড় এবং মেইন যে কাজটা অর্গানিক ফলোয়ার বাড়ানোর জন্য, সেটা করতে হবে। সো আমি খালি একটা কাজ করছিলাম, কন্টেন্ট কয়েকটা পোস্ট করছি, সেটার থ্রুতে 15-20টা করে এই মানে এক সপ্তাহের বেসিসে হয়তো এই কয়টা ফলোয়ার গেইন হচ্ছে। বাকি সবগুলি যদি আমি ফুললি অ্যাক্টিভ থাকতাম তাহলে হয়তো বা আমার এই সংখ্যাটা 50-60টা হইতো। সো এইটাও সেম হচ্ছে টুইটারের ক্ষেত্রে, আমি যত বেশি টুইট করব, অন্যের টুইট গুলা রিটুইট করব, তারপর অন্যের টুইট গুলাতে অবভিয়াসলি একটা রিয়াকশন দিব, একটা কমেন্ট পাস করব, দেন হচ্ছে বিভিন্ন টপিক ফলো করা শুরু করব, রেগুলার বেসিসে লিস্ট ক্রিয়েট করব, কিছু কিছু আলাদা আলাদা করে লিস্ট। রেগুলার বেসিস বলতে একদম ডেইলি ডেইলি লিস্ট ক্রিয়েট করা সেটা না, ধরেন রেগুলার বেসিসে যে আমি সপ্তাহে একটা নতুন করে কোনো না কোনো একটা লিস্ট ক্রিয়েট করলাম, ওই লিস্টে আমি মেম্বার অ্যাড করতেছি,
ওই লিস্টটা বিভিন্ন জায়গায় শেয়ার করে ওই লিস্টের ফলোয়ার কাউন্ট মানে আনাচ্ছি আমার প্রোফাইলে। তারপর হচ্ছে মোমেন্টে আমি রেগুলার বেসিসে শেয়ার করতে পারি। মোমেন্ট শেয়ার করা কিছুই না, আমি যেগুলো টুইট বা রিটুইট করি সেগুলোকে ধরেই আমি মোমেন্ট গুলো শেয়ার করতে পারতেছি। তো মোমেন্ট শেয়ার করব। তো এই যে এতগুলি কাজ সবগুলাকে একত্রে যখন মানে আমি রেগুলার বেসিসে করতে থাকবো, তখনই অটোমেটিক্যালি আমার এই প্রোফাইলটা একটা অ্যাক্টিভ প্রোফাইল হয়ে যাবে। এবং যখন আমার ওই প্রোফাইলগুলো অ্যাক্টিভ প্রোফাইল হয়ে যায়, তখন অর্গানিক্যালি ফলোয়ার গেইন এখান থেকে হতেই থাকে। সো টুইট রিটুইট কি টাইপ? রিটুইট কি সেটা তো আমরা যে দেখছি যে মানুষের যেটা আসবে, যেটা ভালো লাগবে আমার কাছে মনে হবে, আমি সেটা রিটুইট করে দিয়ে দিব। আজকে মানুষজনের জিনিসপত্র ঠিক মতো আসতেছে না, মানে পোস্ট গুলা। আচ্ছা এটা কি? গেম বিল্ডার দুধ। এই মারিয়া হোসাইনকে গতকালকে ওর প্রোফাইল নিয়ে একটু ইয়ে করছে, তো ওর টুইট গুলা বেশি আমার এখানে আসতেছে। আমার এই অ্যাকাউন্টটা থেকে আসলে ভালো টালো কিছু প্রোফাইল টোফাইল করছে জিনিস ফলো করাটা উচিত। আমার এই প্রোফাইলের দায়িত্ব নেবেন কেউ? আইডি পাসওয়ার্ড দিয়ে দিই, প্রোফাইল নিয়ে কাজ করেন, প্র্যাকটিস করেন। এই যে দেন আপু, আমি করব। করবেন করবো তানজিদ আপু। আপু? শিওর? ঠিক আছে, হ্যাঁ আমি তাহলে শিওর। আজকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো। আমার প্রোফাইলটাকে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এইটার নিচ ধরে আপনি হচ্ছে টুইট করা লাগবে না, আপনি খালি রিটুইট করেন, এরকম ফলোয়ার বাড়ান, মানে ফলো করেন, এরকম নিচ ধরে ভালো ভালো প্রোফাইল গুলাকে ফলো ব্যাক করেন, এইটুকুই করেন। মানে ঠিক আছে। এইটার একদম যাতা অবস্থা আমার। বাকি যেগুলা আছে সেগুলো মোটামুটি আমি কাজকর্ম করছি, এইটার একদম বাজে অবস্থা। তো ধরেন আমি গ্রাম্পি ক্যাট একটা ভেরিফাইড অ্যাকাউন্ট, এই যে এটা ভেরিফাইড, যে নীল একটা টিক চিহ্ন যেটাতেই থাকবে সেটা বুঝবেন যেটা ভেরিফাইড। সো আমি ধরেন রিটুইট করলাম এটাকে। এখন রিটুইটের একটা জিনিস বলছি যে একটা ক্লিক করলে একটা রিটুইট হয়ে যাচ্ছে আমার এটা, হ্যাঁ ক্লিক করলে রিটুইট হয়ে যায়। সো এখানে এই যে রিটুইট ক্লিক করলাম, আমারটা রিটুইট হয়ে গেল। 122 ছিল, এখন 121 ছিল, 22 হয়ে গেছে। আমি সহ আরো 121 জন কিন্তু এটাকে রিটুইট করে ফেলছে। চিন্তা করেন কখন দিচ্ছে, সে 9 ঘন্টা আগে। সো এখন রিটুইটের এটাতে ক্লিক করলে আবার দেখেন আনডু রিটুইট, এটাতে ক্লিক করলে আনডু হয়ে যাচ্ছে। আর আবার রিটুইটে ক্লিক করি, নিচে একটা আছে কোড টুইট। এইটা কি? আমি তো একটা অন্যদের টুইটটাকে রিটুইট করার আরেকটা সিস্টেম এখানে। আচ্ছা আমি যাই আগে আগেরটা বলে আসি। আচ্ছা এখানে আমি চাইলে কি করলাম যে রিটুইট না করে আমি ইন্ডিভিজুয়ালি এই টুইটটার লিঙ্কটাকে কপি করে নিয়ে আমি আমার মানে টুইটের জন্য, যেমন আমি এটা কপি করি, করা হচ্ছে আমি আমার টুইটে গিয়ে এটাকে পোস্ট করে টুইট করে দিতে পারবো। দিলাম, আমি এখন এটাকে টুইট করে দিলাম, টুইট কিন্তু হয়ে গেল। আমি যাই আমার প্রোফাইলে, সিরিয়াস লেভেলের ঘুম আমি মানে তুলতেছি পুরা। এই যে দেখেন আমার এটা কিন্তু ডিরেক্ট টুইট হয়ে গেল। আমি যখন রিটুইট করি কিছু, আমার উপরে কিন্তু এখানে লেখা আছে পোস্টার উপরে যে ইউ রিটুইটেড ইট। তো ডিরেক্ট যেটা টুইট সেটা এভাবে ডিরেক্ট আসবে, রিটুইট হলে রিটুইট লেখায়। আর এটাকে আমি আবার রিটুইট করি, মুনিবা মাজারির প্রোফাইলে যাই, ওর কিছু একটা নিয়ে এসে রিটুইট করি। কোয়াড টুইটস দেখাচ্ছিলাম তো। সো ধরেন এটাকে আমি রিটুইট করব। সো ডিরেক্ট রিটুইট লিখলে তো রিটুইট হচ্ছেই। আর কোয়াড টুইটটা কি আর ওই কপি লিঙ্ক টুইটটা কি, দুটার মধ্যে তফাৎ হচ্ছে কপি লিঙ্ক টুইট নিয়ে আমি হচ্ছে আমার এখান থেকে ডিরেক্ট টুইট আকারে পোস্ট করতে পারতেছি। আর রিটুইট করলে হচ্ছে আমি তার জিনিসটাকে আমি আবার আমার জায়গা থেকে, আমার প্রোফাইল থেকে আমার মতো করে শেয়ার করে দিলাম। আর এখানে কোড বলতে কোটেশন আমরা যেটা বুঝি যে একটা কোনো কোটেশন দিয়ে একটা নামকরণ দেওয়া বা কিছু একটা
আপনার নিজের কিছু একটা অ্যাড করে দিলেন, একটা কোটেশন দেওয়া বলি না আমরা, কোটেশনের এই ওয়ার্ডটাই কিন্তু এটা কোট করা বলি। সো এটাকে আমি চাইলে এখন কিছু একটা লিখে টুইট করে দিতে পারি, তখন সেটা কোটেড রিটুইট হয়ে যাবে। যেমন কি লিখতে পারি, এটা ইন এ ওয়ার্ল্ড ওয়্যার ইউ ক্যান বি এনিথিং বি কাইন্ড। আমিও ধরেন জাস্ট বি কাইন্ড লাইক হার, মানে তার একটা কিছু আমি দিচ্ছি। তো আমি এখানে একটা কোটেশন আমার নিজের মতো করে, কোটেশন বলেন বা আপনি ক্যাপশন করে বলতে পারেন, যেভাবে দেন কিছু একটা লিখে আপনি সেটাকে টুইট করে দিতে পারেন। তো তখন কি হবে, রিটুইট না হয়ে এটা হচ্ছে টুইট হয়ে গেল। কিন্তু দেখেন আমি এখন প্রোফাইলে যাই, দেখেন আমার এটা কিন্তু রিটুইট হয় না, আমার এটা টুইট হয়ে গেছে। তো আমি অন্যের জিনিসটাকে ওখানে আমার প্রোফাইল থেকে টুইট আকারে কপি লিংক করে, শেয়ারের এখানে জায়গা থেকে কপি লিংক করে নিয়ে হচ্ছে টুইট করে দিতে পারি, যেটা আমার নিজস্ব টুইট আকারে চলে আসতে পারে। অথবা আমি কোড টুইট যখন করব তখন আমার নিজস্ব টুইট করে চলে আসতেছে। আর ডিরেক্ট যখন এখানে ক্লিক করি তখন হচ্ছে ইউ রিটুইটেড ইট, ওই আকারে এই যে এটার মতো করে রিটুইটেড ইট এভাবে চলে আসতেছে। তো মানে এখানে 2-3টা ভাগে আমি টুইট বা রিটুইটের জায়গাটা করতে পারতেছি, কোনো কন্টেন্ট পোস্ট দিচ্ছি, কিন্তু যাহা লাও তাহাই কতু, আমার প্রত্যেকটা কাজই একটা করেই কাউন্ট হচ্ছে টুইটারে। তো আমি এই যে এই মুহূর্তে 2টা জিনিস যে করলাম, 3টা জিনিস করলাম। তো একটা ডিরেক্ট টুইট করছি আমার একটা নিজস্ব ক্রিয়েশন দিয়ে, এটা একটা নিজস্ব ক্রিয়েশনই তো, হ্যাঁ আমার একটা ইমেজ ক্রিয়েট করছে আমি এটা দিছি। আরেকজনের এটা আমি রিটুইট করছি, না রিটুইট করে আমি কপি লিংক করে হচ্ছে দিছি। আর এখন আবার আমি একটু রিটুইটও করে দিই এটা, কারণ রিটুইটও মারলাম। তো আরেকজনের এটা আমি রিটুইটও মারছি, আবার লিংক দিয়ে হচ্ছে ডিরেক্ট আমার এখানে অ্যাজ এ টুইট আকারে দিছি। আবার আরেকজনের টুইটটাকে আমি একটা কোটেশন অ্যাড করে হচ্ছে টুইট করে দিলাম, এই যে ইউ রিটুইটেড ইট। সো 4 ভাবে আমি যে 4টা অ্যাক্টিভিটি করলাম, আমার টুইটার কিন্তু আমার এই 4টা অ্যাক্টিভিটিকেই হচ্ছে আমার নিজস্ব অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট করতেছে। এক একটা টুইট বা রিটুইট যেটাই করি সেটা একটা করে টুইট হিসেবে, মানে একটা কন্টেন্ট পোস্ট হিসেবে এটা কিন্তু কাউন্ট হয়। অর্ণব লাইক দিছে, হ্যাঁ। তো এই হচ্ছে টুইটারের টুইট রিটুইটের এত মানে ইজি একটা স্টাফ, মজার একটা স্টাফ। আর টুইট আমি এই পর্যন্ত কোনো কিছু টুইট করি না, আমি আসলে টুইট করতে যাব না এখন। টুইটের ব্যাপারগুলো আমি বলছি যে আমরা এখানে কি কি টুইট করতে পারি, ফটো ইমেজ। এখন বলতে পারেন আপু এইখানে কোন ধরনের ফটো ইমেজ বা কিভাবে কি কি জিনিস টুইট করলে ভালো। ঠিক ইনস্টাগ্রামের ক্লাসটাকে একটু ফ্ল্যাশব্যাক করেন। ইনস্টাগ্রামে যেরকম বলছিলাম যে নিশ রিলেটেড পোস্ট করতে হবে, এখানে হচ্ছে প্রথম কথা আপনার নিজের ক্রিয়েশন নিজে তৈরি করে নিশ রিলেটেড পোস্ট বানাবেন। এখানে পোস্ট বলা হচ্ছে না, টুইট বানানো বলা হচ্ছে। সো টুইট বানায় পোস্ট করবেন। দেন হচ্ছে নিশের সাথে ট্রেন্ডিং পোস্ট দিতে হবে, ট্রেন্ডিং টুইট দিতে হবে, যেগুলো ট্রেন্ডস যাচ্ছে সেগুলোর উপর বেস করে দিতে হবে। দেন হচ্ছে সোশ্যাল রিলেটেড ইস্যুস নিয়ে দিবেন কিছু, হেল্পিং পোস্ট দিবেন কিছু। তারপরে এখানে আরেকটা কি বলছিলাম, কারেন্ট সিচুয়েশন নিয়ে অনেক কিছু যাবে, সেগুলো নিয়ে যাবেন। যেমন সামনে ঈদ আসতেছে, ঈদ নিয়ে অবশ্যই পোস্ট করবেন। আপনি যেই নিশেই থাকেন, যেই ইনফ্লুয়েন্সার হন, যে বিজনেসে থাকেন, যেটাই থাকেন, বাট এখন ঈদ আসছে, কারেন্ট সিচুয়েশন আপনি হোক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান বৌদ্ধ যেটাই হোক আপনার রিলিজন, সমস্যা নেই, আপনি একটা ঈদ মোবারক পোস্ট করবেন, কারণ এটা হচ্ছে রিসেন্ট সিচুয়েশনে এটা যাচ্ছে। তো এরকম করে আমাদের টুইটস গুলো দিতে হবে। আর টুইটস কি কি দিতে পারতেছি, ইনস্টাতে ছবি বা ভিডিও সিলেক্ট করা ছাড়া আমি শুধু রিটেন কিছু ইনস্টাতে পোস্ট করতে পারি না। বাট এইখানে আমরা শুধু রিটেন চাইলেও কিছু পোস্ট করতে পারবো, যেখানে আমি কিছু একটা লিখে দিচ্ছি, লিখে দিলাম, এখন আমি এটাকে চাইলে টুইট করে দিলে টুইট হয়ে যাবে। এখানে শুধু রিটেন পোস্ট আমি ফেসবুকের মতো দিতে পারবো। সাথে কিন্তু শুধু রিটেন পোস্ট খুব একটা কেউ দেয় না, যারা হচ্ছে কিছু লিংক শেয়ার করে সেটা হচ্ছে দেয়।
যেমন আমি যদি আমার লিঙ্কট্রির লিঙ্কটা শেয়ার করি, অল ক্যান ফলো, না ফলো না, দূরু হ্যাঁ আমি এটা দিলাম, দিয়ে আমি হচ্ছে আমার লিঙ্কট্রির লিঙ্কটা নিয়ে আসি। আর কি বলে, আমি তো লগ ইন করাই ছিলাম, লগ আউট হয়েছে আবার। আচ্ছা ইনস্টাতে না দিয়ে রাখছে, আমি সেটা নিয়ে আসি। এই ঘুমটা আমার রাতের বেলা কই থাকে, আজকে কি হইলো বুঝলাম না, তা আমি সত্যি ঘুমে পড়ে যাচ্ছি। রাত্রে বেলা মানে ইয়ের মতো হাঁ করে তাকাই থাকি, ঘুম আসে না। আর এখন হচ্ছে ঘুমে পড়ে যাচ্ছি। ইনশাআল্লাহ তুমি দয়াটা করতে, আমার এরকম তীব্র ঘুম সবসময় থাকতো, যে কত খুশি হইতাম। দেখেন আমারে 915 ফলোয়ারই দেখাচ্ছে, কিন্তু এর মাঝখানে যে আমারে কতজন ফলো করছে, আবার ফলো করে আনফলো করতেছে, আমি বুঝলাম না এটার সংখ্যা কেন 915-তে আটকে রয়েছে। কোথায় আপনারা কি আছেন? আমি না ঘুমাই ঘুমাই যাচ্ছি, আপনারাও কি আমার মতো ঘুমাই ঘুমাই যাচ্ছেন না নাকি? আপু না আছি। আপু আসি। আপু আছি। আছি আপু। আছি আপু। ওমা, এটা দেখেন কিভাবে আসছে, ইনস্টাগ্রামের ইয়ে থেকে চলে আসছে। ওমা এমন বড় করে আসতেছে কেন? লিঙ্ক কপি অ্যাড্রেস করছি, কোনটা কপি হয়েছে? এই পিচ্চিটা আসে নাই কেন? এখানে তো বিশাল সাইজ চলে আসছে কেন? সো এই যে লিঙ্ক দিয়ে শেয়ার করে দিব। তো এটা একটা টুইট হয়ে গেল আমার। দেন হচ্ছে ফটো বা ম্যাক্সিমাম আমরা হচ্ছে ফটোজ মানে যে কোনো ধরনের ইমেজ অথবা ভিডিও তো অবশ্যই দিব। জিআইএফ ও মন চাইলে অনেক সময় রিলেটেড জিআইএফ, নিশ্চয় রিলেটেড জিআইএফ আমরা সার্চ করে বের করতে পারবো। এরপর আসি পোল, একটা পোল মানে পোস্ট করি। হ্যাঁ, পোল ক্রিয়েট করে এখন কি নিয়ে পোল ক্রিয়েট করব বলেন, কিছু একটা টপিক বলেন। কিছু একটা নিয়ে আমরা পোল ক্রিয়েট করি, কি পোল ক্রিয়েট করা যায় বলেন তো? শপিং করা কি বাধ্যতামূলক এটা নিয়ে? রাহাত ভাইয়া, রাহাত ভাই আছে ক্লাসে? আছে তো, দেখাচ্ছে তো। অর্ণব আসে নাই না আজকে, নাকি আসছে? সিয়ার অর্ণব নাই। আচ্ছা, শপিং করা কি বাধ্যমূলক, বাধ্যতা কিনা? ইজ ইট ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি বানান ভুল, যা টাইপ মানে আপু করার কোভিড সময় সিচুয়েশনে বুঝতেছিলাম। শপিং করা কি বাধ্যতামূলক ইজ এটা ইট বলতে চাইছিলাম। ম্যান্ডেটরি টু গো আউট ফর শপিং? Is it ready to go out for shopping for eat? Question দিলাম, হ্যাঁ। সো এই যে ইয়েস আর হচ্ছে নো, পোল ক্রিয়েট, পোলের ইয়েস নো অ্যান্সার দিলাম, প্লাস দিয়ে যদি আমি অন্য কিছু আরো অ্যাড করতে চাই তো অ্যাড করতে পারবো। আমার এখানে অন্য কিছু অ্যাড এর দরকার নেই, কারণ আমি যে কোয়েশ্চেনটা মারছি সেই কোয়েশ্চেনে একটা দুইটা ইয়েস নো দিয়ে অ্যান্সার আসে। তো আমি যেখানে যেটা কোয়েশ্চেন্স দিব সেটার উপর বেস করে কিন্তু আমার এখানে অ্যান্সার গুলো আসবে। ইটস লাইক
কাইন্ড অফ কি বলে এটাকে এফএকিউ যে সেট করি সব জায়গাতে সেটার মতো। এরপর আসেন পোলের লেন্থ, কয়দিন এই পোলটা থাকে আমার ওয়ালে মানুষ অ্যান্সারটা দিতে পারবে। তো আমি দিয়ে দিলাম একদিনের জন্য। হ্যাঁ, একদিন আওয়ার্স মিনিট সেট করলাম না। তো এখন টুইট করে দে। তো এই যে চলে আসলো। সো এখন যে যেটা ভোট দিবে সেই অনুযায়ী কিন্তু ওই ভোটটা হয়ে যাবে। আমি আমার জায়গাতে ক্লিক মারছি দেখে কই জানি চলে যাচ্ছিল। তো আপনারা যান আমার প্রোফাইলে গেলে এটা ইয়েস নো একটা ভোট দিয়ে দিতে পারবেন। তো আমাকে এইখানেই একটা পার্সেন্টেজ দেখাবে। সো এইটা এই ধরনের পোল হচ্ছে একটা সার্ভে। এই পোলের জায়গাটা এখন আমরা ফেসবুকে স্টোরিতে কিন্তু পোল দিতে পারি, ইনস্টাগ্রামে পোল ক্রিয়েট করতে পারি। কিন্তু এই পোলটা বরাবরই একদম শুরু থেকে পোল রিলেটেড হচ্ছে গিয়ে পোস্টটা এটা বরাবরই একদম শুরু থেকে টুইটারের সম্পত্তি ছিল। টুইটারে প্রথম থেকে পোল দিয়ে পোস্ট করা যেত, মানে টুইট করা যেত। পরে এটা দেখা দেখি হয়তো ফেসবুক ইনস্টা সব জায়গাতে পোল গুলো নিয়ে আসছে। আর এখানে ফাইনালি স্ক্যাজুয়াল পোস্ট। এখন স্ক্যাজুয়াল পোস্ট একটা করে দেখাই। এখানে যেরকম স্ক্যাজুয়াল পোস্টের যেরকম সিস্টেম না, ঠিক সেম সিস্টেমই হচ্ছে সব জায়গাতেই একই রকম করে কিন্তু স্ক্যাজুয়াল পোস্ট হয়। আমরা একটা স্ক্যাজুয়াল পোস্ট করি, কারণ এই পর্যন্ত আমরা মনে হয় না কোথাও কোনো স্ক্যাজুয়াল পোস্ট করছি। তো এখানে আমি প্রথমে কি করব, টাইমটা নিব যে কখন কবে কখন কোন ডেটে চাচ্ছি। তো আজকে তো মে, আজকে যে আজকে কি মের কয় তারিখ, আজকে 6 তারিখ। তো 2020 ঠিক আছে। জাস্ট আমি দিলাম যে 1 ঘন্টা না 15 মিনিট পরে দিই। জিরো কোথায়, জিরো নাই, এরে ঝড়। আমি যদি আপনাদের দেখাইতে পারতাম একটা জিনিস, 1 ঘন্টার আগে তো সিলেক্ট হচ্ছে না কেন? আমি 15 মিনিট পরে দিব, এখানে 00 আছে, তো ওখানে নাই কেন? 10 মিনিট পর একটা পোস্ট হবে পিএম, এটা এক সর খালি নাই কেন, হচ্ছে না সিলেক্ট হওয়ার কথা তো। 15 মিনিট আগের জন্য একটা স্কেজুল করতেই পারি, নিচ্ছে না কেন? আচ্ছা, এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস দেখাইতেছে না, যে এখানে সিলেক্ট হচ্ছে না। আপু এখন কয়টা বাজে ওই হিসাবে দিতে হবে মনে হয়। 3:16, 3টা। আচ্ছা টাইম, হ্যাঁ ভালো কথা বলছেন। ক্যাজুয়ালটা মনে হয় করতে হবে 3:16, তো 15 মিনিট পরে তাহলে 3টা ধরেন 30, কোথায় 30 PM। হ্যাঁ ফাইন। কে বলছেন এটা, উৎপল ভাই নাকি অর্ণব? বলছে আপু, আমি বলি নাই। ভালো জিনিস, থ্যাংক ইউ। সো এই যে আমি টাইমটা ঠিক করে ফেললাম। এখন স্ক্যাজুয়াল টুইটে যাই। ড্রাফটসে কিছু নাই আমার। স্ক্যাজুয়ালে আমি সিলেক্ট করব যে টুইটার অপশন কোথায়, কনফার্ম। ওমা কোথায় গেল স্ক্যাজুয়াল? আচ্ছা, আমার ডেট ফিক্স আছে উপরে। এখন আমি এখানে টুইট একটা নিয়ে আসি, কিছু একটা ধরেন জিআইএফ একটা দিয়ে দিই। এটা দিলাম, হ্যাঁ। সো স্ক্যাজুয়াল ডান। উপরে দেখেন স্ক্যাজুয়ালের টাইমটা ঠিক হয়েছে, বা 3:17 এটা পোস্ট হবে। 3:17 না, কত মিনিট পর, 15 মিনিট দিছিলাম, 3টা কত দিছিলাম সেটাতে হবে স্ক্যাজুয়াল হয়ে গেছে। দেখবেন যে আপনাদের ক্লাস এই 3:30-এর পর আমাকে মনে করেন এসে দেখবো যে এখানে এটা পোস্ট হয়ে গেছে, স্ক্যাজুয়াল করা হয়ে গেছে। সো এভাবে স্ক্যাজুয়াল পোস্ট।
তো টুইট করার ব্যাপারগুলো তো গেল, এখন আসেন অর্গানিক্যালি ফলো করার যে জায়গাটা। এখন কাদেরকে ফলো করব, কাকে ধরে খুঁজবো? তো প্রথমেই আমাদের ফলো করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক্সপ্লোরে যেতে হবে আমার নিশ ধরে। আজকে একটা ডিফারেন্ট কোন একটা নিশ বলেন, এমন কিছু একটা নিশ বলেন যে নিশটা নিয়ে কাজ দেখাই মজা পাবো, একটা ডিফারেন্ট। এই পেটস, মিউজিক, হ্যান ত্যান দিয়ে তো অনেক মিস করছি। আজকে ট্রাভেল নিয়ে কিছু একটা করি, হ্যাঁ। তো দেখেন নিচটা ধরে সার্চ করলাম, করার পর এই যে গুড়গুড় গুড়গুড় করে এখন আমাকে সব টপ লেটেস্ট ব্লা 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 সব আসবে, একটু আসুক। আমার ঘুম আসছে, আমি ঝিমাইতেছি, আমার পিসিরও ঘুম আসছে, পিসিও ঝিমাইতেছে, রাউন্ড 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 করতেছে। তো ট্রাভেল ধরে টপিক, ফার্স্টে আমাকে টপিক চলে আসলো, আমি অবশ্যই টপিকটা ফলো করবই কারণ আমার দরকার আছে। এরপর আসেন পিপল ধরে দেখাচ্ছে, তারপর হচ্ছে টপ মোস্ট যেগুলো আছে। এই যে এটা একটা টপ, এই ট্রাভেল টপিকটা মাত্র ফলো করলাম তো, সো এটা ধরেই দেখেন অনেকগুলো টুইটস চলে আসছে। লেটেস্ট ফেটেস্টটা আমি লেটেস্টে যাই। কি রে ভাই, কি এত সময় নিয়ে যদি কিছু একটা আসে, তো এখানেও লেটেস্ট ট্রাভেল রিলেটেড পোস্ট পোস্ট চলে আসে। তো আমার এই যে এখন অর্গানিক ফলোয়ার গেইনের জন্য কাজ করব, তো আমি প্রথমেই আমার নিজ ধরে সার্চ করে টপ লেটেস্ট ফটোস ভিডিওস এগুলোতে তো যাবো, এগুলোতে আমার যাওয়া লাগবে কি করতে, এই যে টুইট রিটুইট শেয়ার করা, মানে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যে একটা লাভ দিলাম, ধরেন একটা লাভ দিলাম, একটা কারোটা একটা গিয়ে কমেন্ট করলাম, এগুলোর জন্য তো আমার এটা লাগতেছে, কারণ আমার রেগুলার বেসিসে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, আমার এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। এখন আসি আমার পিপল, মেইন কাজ হচ্ছে কি ফলো, আমি তো ফলো রিকোয়েস্ট পাঠাবো প্রতি আপার আওয়ারে 10-15 জন হাইয়েস্ট করে আমি রিকোয়েস্ট পাঠাবো। ধরেন সকালে বেলায় 9টার সময় বসছি কাজে, তখন আমি 15টার মতো রিকোয়েস্ট পাঠাইছি ফলো। এরপরে আবার দুপুরে বসে একটা টাইমে 15টা পাঠাইলাম, আবার বিকালে একটা টাইমে ধরে 15টা পাঠাইলাম, এরপর রাতে বসে আবার 15টা পাঠাইলাম, এরকম 15-15 করে আমি 50-60টা করে ফলো রিকোয়েস্ট ডেইলি ঠিক ইনস্টা সিস্টেমে এখানেও পাঠাবো। এখানে যদিও ফলো রিকোয়েস্টের লিমিটেশনটা বেশি, কিন্তু এট এ টাইম আমরা ইনস্টার মতনই এট এ টাইম 15টার বেশি পাঠাবো না, যদি এটা খুব নিউবি টাইপ অ্যাকাউন্ট হয় বা খুব ফ্যান ফলোয়ার কম টাইপ অ্যাকাউন্ট হয়। আর যদি অলরেডি 3-4 হাজার ফলোয়ার আছে এরকম অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে আমরা এট এ টাইম হয়তো 30টা বা 40টা করে পাঠাইতে পারবো। সো এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে যে কোন বায়ারের কাজ নিয়ে বসছি, তার প্রোফাইলের কি অবস্থা, তার অ্যাকাউন্টের কি অবস্থা। তো এখন ট্রাভেল ধরে যারা আছে, ইটস নট নেসেসারিলি ইন্ডিভিজুয়াল পিপল আছে, ট্রাভেল ওয়াইজ এখানে অর্গানাইজেশন রিলেটেড প্রোফাইলও অনেক আছে দেখেন। তো সেখান থেকে আমি ম্যানুয়ালি যেটা সবার প্রথমে অর্গানিক ফলোয়ারের জন্য যে কাজটাকে আমার ম্যানুয়ালি সব করতে হবে, এখান থেকে ধরে আমি ম্যানুয়ালি ফলো তো করতেই পারবো। সো এখন আসি যে ফার্স্ট টাইম গেলাম, এখানে আমাকে ট্রাভেল রিলেটেড প্রোফাইল প্লাস হচ্ছে অর্গানাইজেশন বা বিভিন্ন কোম্পানি বেসড সব প্রোফাইল চলে আসছে। তো এখানে ধরেন আমাকে সার্চ রেজাল্টে অত 50টা দেখাচ্ছে, তো আমি 50টাকে ফলো করব, কারণ শুরুর মানে আমার একটা বাইরের প্রোফাইল নিয়ে কাজ শুরুর যে কাজটা, সেই কাজটা কিন্তু প্রথম হয় যে প্রথমে আমি আমার নিজ ধরে যা পাচ্ছি সেগুলাকে ফলো করা শুরু করব। এখন আসি এই যে একটা এক্সটেনশনের কথা বলছি, যে কিছু এক্সটেনশন কিছু কিছু সময় ইউজ করব আমরা। তো আমি এখন চলে আসি সুপার পাওয়ার ফর টুইটার, যে একটা এক্সটেনশন সেটা ইউজ করব। দেখি এটা আমার কাছে নামানো ছিল, আমি পরে সরাই দিচ্ছি। তো আমি একটু যাই, এক্সটেনশনটা একটু নামায় নিয়ে আসি। আমি এক্সটেনশন নামায় ডিলিট করে ফেলি, কারণ হচ্ছে আপনারাও সেটা করবেন। এই যে এত এত এক্সটেনশন যখন থাকে ব্রাউজারটা খুব হেভি হয়ে যায়, তখন কাজ স্লো হয়ে যায়। সো সুপার পাওয়ার ফর, ভাই ঘুমে উল্টাপাল্টা টাইপ করতেছি।
এটা কি আমার ব্রাউজার স্লো না নেট স্লো এরকম করতেছে যে? ব্রাউজার স্লো হইলে হইতে পারে। আমি গত কয়েকদিনে একটু অনেক লিংকে ঢুকছি টুইটারের জন্য। এই সমস্ত লিংকে ঢুকাটাও একটু রিস্কি। আপনি ঢুকবেন, কোন লিংকের মধ্যে যে কোন স্প্যাম থাকে আপনার ব্রাউজার ক্ষতি করে। সো এই যে সুপার পাওয়ার্স ফর টুইটার অ্যাড টু ক্রোম দিয়ে দিই। সো এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। এটা চেক করি আসছে কিনা। বুঝছি তো, হ্যাঁ আসছে। এই যে সুপার পাওয়ার ফর টুইটার। সো দেখেন এইখানে কিন্তু এটা হলুদ একটা পাখি, কিন্তু এখানে এরকম অ্যাশ কালারের হয়ে আছে, অ্যাশ কালারেরই হয়ে থাকবে। আপনার এই এক্সটেনশনটা কালারফুল হয়ে যাবে যখন আপনি টুইটারের পেজে থাকবেন। অন্য পেজে থাকলে আপনার এই এক্সটেনশনটা ডিসকালার হয়ে পড়ে থাকবে, কারণ এক্সটেনশনটা ওইটার জন্য ছিল না। আরে আমি না ট্রাভেল খুঁজে বের করছে, হ্যাঁ। তো এই পেজে আসি, এখন আমি ঠিক করি। দেখেন এই এক্সটেনশনটা কই, এই যে কালারফুল সুপার পাওয়ার ফর টুইটার, এটা। তো এটা এখন আমি নিয়ে আসলাম, এটা এখন কাজ করবে। এখন এই যে আমি এই পেজটাকে একটু রিফ্রেশ মারি, যখন এক্সটেনশনটা অন করবেন তখন যে আর এক্সটেনশন গুলো কিন্তু এই এক্সটেনশন কাজ করবে আপনার এই এক্সপ্লোর সার্চের পেজটাতে, যেখানে কিনা আপনার হচ্ছে গিয়ে এই এই রিসার্চ রেজাল্ট গুলো আছে। হ্যাঁ, এটা হচ্ছে ওখান থেকেই ও হচ্ছে বের করে নিয়ে কাজ করে। তো আপনি অন্য পেজে থাকলে সেটা কাজ করবে না, আবার ইন্ডিভিজুয়াল টুইটের ভিতর গেলে তখন আবার ও কাজ করবে। কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি। আমি এখন আসছি এক্সপ্লোর পেজে, যেখানে আমি ট্রাভেল সার্চ করে পিপলের জায়গাটাতে বসে আছি। তো আমি এখানে একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দিলে দেখবেন যে এই এক্সটেনশনটা যে অন করছি ওর একটা ছোট্ট একটা বার চলে আসবে এটার উপরে। এই যে দেখেন চলে আসছে ফলো অল। এখন আমি আসি কোথায়? পিপলে। পিপলে আমি কি করতে পারি? আমার কাজ কি? ফলো করা না? হ্যালো, কথা বলেন। আমি ঘুমায় ঘুমায় যাচ্ছি, আপনারাও একদম চুপ থাকেন না, আমাকে একটু চাঙ্গা করেন, কথা বলেন। সো আমি যেহেতু পিপলে আছি, তো এখানে আমার কি কাজ? এক্সটেনশনটা কি কাজ করবে? অবশ্যই ফলোর কাজ করবে। দ্যাটস ওয়াই যে উপরে পুচকু একটা ফলো অল চলে আসছে। তো আমি বিসমিল্লাহ বলে এটাতে ক্লিক করি। দেখেন ফলোইং, এট এ টাইম ও 50 জনকে ফলো করবে। তো এই যে দেখেন ফলোইং, এই ফলোইং এই হয়ে যাচ্ছে কিন্তু তাকে ফলো করা। তা এইটা আবার আল্লাহর নাম নিয়ে স্টার্ট করে হারাই যায় না, তাহলে সে কিন্তু 50 জনকে ফলো করে ফেলবে। আমি কিন্তু এট এ টাইম 50 জনকে ফলো করব না। আমি ট্রাভেল রিলেটেড কিছু পাইছি বেসিক, সেগুলাতে 15 জনকে সে তার মতো করে ফলো করতেছে, অটোমেটিক করে যাচ্ছে। আমি ইন্ডিভিজুয়াল গিয়ে গিয়ে ফলো করলাম না, সে এক্সটেনশনের কাজটা এটা করতেছে। এটা হয় কি জাস্ট 2-3 মিনিটে আমার বাল্ক অ্যামাউন্টের একটু কাজ করে এটা করতে পারতেছি। এটা তো নিউ অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখে আমি 15 জনের বেলায় বলতেছি, বাট এটা যখন ধরেন 3-4 হাজার ওয়ালা ফ্যান ফলোয়ার আছে, ওরকম কোনো অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, তখন তো আমি 30-40 জনকে ফলো করতে পারবো। সেই সময় আমি কিন্তু 50 জনকে ক্লিক করে 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 ফলো করাটা আমার জন্য কষ্টকর হবে। তো তখন আমি এটাকে অন করে দিয়ে বসে থেকে একটু অন্যদিকে একটু টুকটাক করতে পারতেছি, এর মধ্যে এসে দেখবো যে হ্যাঁ 50 জনকে ফলো করে ফেলছে। তো এই যে হয়ে গেছে, এখন 13টা হয়ে গেছে, আমি ক্যান্সেল দিয়ে দিই। হ্যাঁ, অলরেডি 13টা, এইখানে 13 জনকে সে কিন্তু ফলো করে ফেলছে। মানে আবার বলি, এক্সটেনশন দিয়ে যখনই আমি কাজ করতে যাব আমাকে কিন্তু খুবই কেয়ারফুলি করতে হবে। এক্সটেনশন দিয়ে কাজ করতে গিয়ে যদি কেয়ারফুল না থাকেন তখন কিন্তু আপনার আইডিটা ব্লক করে দিবে। এবং আমার এই কথাটা ঠিকভাবে খেয়ালও করে নেই, না করে এক্সটেনশন দিয়ে আল্লাহর নাম নিয়ে ফলো লাইক এটা সেটা টুইট ফুইট সব করা শুরু করছিল।
এরপরে তো আইডি ব্লক খাইছে, এরপরে সে উল্টা কমপ্লেন কি করছে আমাকে যে আমি নাকি ভুল টুল শিখাই দিয়ে তার নাকি আইডিতে ঝামেলা করছে। থাকে কিছু বদ মানুষজনও থাকে যাদের পার্সোনাল শত্রুতার থেকে তারা সবসময় রিয়াক্ট করে। তো আমারও এরকম ছিল কয়েকজন স্টুডেন্ট যারা হচ্ছে আমার সবকিছুতে ভুলটা বের করে কমপ্লেন করতো আমার কাছে, অথরিটির কাছে। তো এটা গেল ফলোইং। সো সে এটাতে অন করে দিয়ে এট এ টাইম মনে হয় 40-50 জনকে ফলো করছে, পরে হচ্ছে টুইটার থেকে ব্লক খাইছে, রেস্ট্রিক্ট হয়েছে। তো পরে আপু বেঙ্গল আমাকে দিছে। প্রত্যেকটা জায়গায় মনে হয় ফলো করতে হয়, যা বলে তার চেয়ে নতুন আইডির ক্ষেত্রে তার চেয়ে মনে হয় কম, তাই না? হ্যাঁ সব জায়গাতে অবশ্যই, প্রত্যেকটা জায়গায় নতুন জি। আইডি বা ইনঅ্যাক্টিভ আইডি, হয়তো আইডি হ্যাঁ অনেক আগে ক্রিয়েট করছেন, এখানে আপনি কখনো খুব একটা যেমন আমার এটার মতো আমি টুইটারে কোনো কাজকর্ম করি না, এরকম জায়গাগুলোতে আপনি যখন এসে অ্যাক্টিভ হওয়া শুরু করবেন, তখন আইসায় যদি ঝড় বয় দেন, তখন তো টুইটারে সন্দেহ হবে যে এই বান্দা এক তো প্রথমে আসলো, যদি একদম নিউ আইডি হয়, যে নতুন খালি আইডিটা খুললেই কি শুরু করছে। হ্যাঁ, এটা হচ্ছে ওদের কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে চলে যায়। অথবা আরেকটা, আমার আইডি দিয়ে যদি সে চিন্তা করে, বলবে যে আইডি খুলছে 1953 সালে, এতদিন ধরে কোনো খোঁজ খবর নেই, এখন আইসা মানে ঝড়ের বেগে সে সব শুরু করছে, টুইট করতেছে হাজার হাজার, ফলো করতেছে হাজার হাজার, এগুলো কি? সো তখন হচ্ছে ওরা স্প্যামিং, আমাকে অ্যাজ এ স্প্যামার কাউন্ট করে আমাকে দিবে রেস্ট্রিক্ট করে। সো এটা তো গেল পিপলের জায়গায়। সুপার পাওয়ারটা ক্লিক করে আমি 13 জনকে কিন্তু ফলো করলাম এট এ টাইম। এই এখন করে ফেলছি না 13 জনকে আমি এই মুহূর্তে, আর কিন্তু আর করতেছি না। এরপর আমি আসি ধরেন টুইটস বা রিটুইটস এর জায়গাতে যাই। ধরেন টপে গেলাম, টপ টুইটস গুলা, আচ্ছা না টপে না, লেটেস্ট থেকে যাই। লেটেস্ট আর টপে তো হচ্ছে অল ওভার টুইটস গুলাই থাকে। আমি যেহেতু ট্রাভেল দিয়ে রাখছি, ট্রাভেল রিলেটেড টুইটস গুলা এখানে আমার লিস্টে আসবে। এটা একটু ওপেন হোক। এখন দেখেন বারে আরো 2-3টা জিনিস অ্যাড হয়েছে। কি হয়েছে? রিটুইটে অ্যাড হয়েছে, লাইক অল অ্যাড হয়েছে। তো ওই যে আমার এঙ্গেজমেন্টের কথা আমি বলছিলাম যে অন্যদের টুইট গুলো আমি রিটুইট করব, আমি হচ্ছে কি বলে লাইক দিব, লাইক দিয়ে এঙ্গেজড হব। তো এই জিনিসটা করার জন্য এই যে দেখেন, যখন আমি টুইট রিলেটেড জায়গাতে চলে আসি, এটা টপে গেলেও আমি এই দুইটা জিনিস পাবো। আমি ফটোজ বা ভিডিওসে যাই তখনও কিন্তু আমি পাবো। ধরেন আমি এই যে ফটোজে যাই, এটা কি পেজ এক্স ডিডিট, আচ্ছা পড়তে পড়তে আর আমি নিজে ক্লিক করে নাই করে দিলাম। তো দেখেন ফটোজে যাওয়ার পরেও রিটুইটের জায়গাগুলো আসতেছে আমার। লাইক যদি দেই তো লাইকের জায়গাটা আসতেছে। তো আমি একটু লাইক দিয়ে দেখাই। তো আমি লাইক কল দিলেও দেখবেন এখান থেকে কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে যে আমি কয়েকজনকে লাইক দিতেছি। তো এখানে আমি আবার 15টা পর্যন্ত যাই না। এই যে দেখেন একটা গেল, 2টা গেল, এই যে 3টা গেল। আমি বন্ধ করে দিলাম। তো দেখেন এই যে এই এই ফটোতে আমার লাইক পড়ে গেছে, এটাতে লাইক করছে, 3টা করছে না, এটাতে লাইক করছে, এটাতে লাইক করছে। সো 3টাতে আমার কিন্তু অটোমেটিক লাইক পড়ে গেল। সো আমি স্ক্রল করে করে এসে এসে একটা লাইক মানে দেওয়ার থেকে আমি এই সুপার পাওয়ারটা ইউজ করে হচ্ছে অটোমেটিক্যালি এখানে লাইক টাইক দিয়ে দিলাম। ঠিক সেম ওয়েতে আবার ভিডিওসে যাই, ইচ টাইম আপনার এই বারটা একবার আসবে, তারপর চলে যাবে। যখন চলে যাবে আপনি ওই পেজটাতে থেকে একটু রিফ্রেশ মেরে দিবেন, তখন কিন্তু আবার চলে আসবে। এখন ভিডিওতে যাই, ভিডিওতে গিয়ে যদি মনে করেন এখানে আপনি এমন একটা জায়গায় গেছেন যেখানে আপনার ওইগুলো আপনি রিটুইট করার মতো। রিটুইটে আমি বলবো না, রিটুইটে মানে আমি এটা ইউজ করতে মানা করি, ফলোটা করতে বলি। এটা কাজে দেয়, লাইকের বেলাও কাজে দেয়। কারণ আপনি আলাদা বসে বসে একটা করে লাইক দিচ্ছেন, সেটা একটু টাইম লাগে। আপনি তো জাস্ট পছন্দ করতেছে দেখে লাইক দিচ্ছেন সেটা না, আপনি আসলে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনার লাইক মারতে আপু হইতেছে মানে। একটু বিরক্ত করছে, একটু টু 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 শব্দ হচ্ছে খালি রেকর্ডে, মানে একটা কেমন শব্দ হচ্ছে, টিট টিট টিট, কেমন জানো।
এই টিট টিট শব্দটা আমিও প্রায় প্রায় পাই, এটা কার এখান থেকে আসে কে জানে, তো না আপনার এখান থেকেই আসে আপু। এই যে দেখেন আপনি মিউট করে রাখছেন, টিট টিট শব্দ নেই। না আপু, আমি বন্ধ করে রাখছিলাম, এর মাঝেই শুনতেছি বারবার মানে টিট 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 শব্দ আসতেছে। আচ্ছা, কারোর এখানে হয়তো বা ফ্যান ট্যান বা কোনো কিছুর একটা সাউন্ড হয়। তো রিটুইটটা বলবো না কেন এখানে দিতে, কারণ রিটুইট আপনি নিজে দেখে দেখে ম্যানুয়ালি রিটুইট করবেন আপনার জন্য যেটা বেটার হয়। কারণ এটা যদি এখন আমি রিটুইট মানি, এই বিবিসির এটা, এই মহিলা কি বলছে, এই ব্লগটি কি বলছে, এই সব চলে আসতেছে। সো এইগুলি আমার জন্য মানে একটা ভালো টুইট নাও হইতে পারে। সো আমি যখন রিটুইট করব তখন অবশ্যই আমি দেখে দেখে যে এটা দেখছি, ওকে ফাইন, এটা আমার মনে হচ্ছে আমার রিটুইট করলে আমার জন্য ভালো হবে, একটা ভালো টুইট ছিল এটা। সো রিটুইটটা ইউজ না করে ফলো আর হচ্ছে লাইকের জায়গাটা হচ্ছে আপনারা এটা দিয়ে ইউজ করতে পারেন। তো এই যে আমরা এক্সপ্লোরের পেজে যখন নিচ ধরে সার্চ করি তখন হচ্ছে এই এক্সটেনশনটা কাজ করে। আবার হোমে যখন যাব, হোম থেকেও এটা অফ, হোমে যখন যাব তখন দেখবেন যে উপরে লাইকের অপশনটা আসতেছে। সো এই যে এখান থেকে আপনি একটু লাইক মেরে দেন, হ্যাঁ, 2-3 জনকে। এই যে আপনার নিজের এঙ্গেজমেন্ট, লাইকটা আমি দিচ্ছি কি কারণে, আমি হচ্ছে এঙ্গেজ, আমি সবারটাতে লাইক মারতেছি, সবার সাথে আমি খুব ভালো সম্পর্ক, আমি সবার পোস্ট করতেছি, এটা সেটা করতেছি। তো এইভাবে কাউন্ট করা দেখে আমি লাইকটা মেরে দিলাম, হয়ে গেল। এরপরে এই এক্সটেনশনের এই উপরের বার গুলো এক এক জায়গা থেকে এক এক ভাবে আসবে। এখন আমি আবার এক্সপ্লোরে যাই, এক্সপ্লোরে গিয়ে আরো আসবে এই বারটা, কোথায় কোথায় আসে ওই বারটা, ওই ওই জায়গাতে আসবে যে যে জায়গাটাতে বারটা, সরি বার বলতেছি, এক্সটেনশনটার কাজ করার মতো জায়গা আছে। এখন আপু এই ঠান্ডার দিনে তো চোখ খুলা ক্লাস করা মানে অনেক কষ্টকর হয়ে যাইতেছে। কি বুঝি না আপু, রোজার মাসে ক্লাস করা? না, বলতেছি এই ঠান্ডা ঠান্ডা দিনে এতক্ষণ চোখ খোলা রাখা অনেক কষ্টকর। ঘুম 12টা বেজে যাচ্ছে। আমি নিজে তো ঘুমে টইলে পড়ে যাচ্ছি, বললাম না। তো আমি এখন ট্রাভেলে যা দেখে ফলো করছি, ধরেন এই যে ট্রাভেলকে ফলো করছি, আমি একটু তার জায়গাতে যাই। এখন তার এখানে গেলে দেখবেন আমার রিটুইট করার আর লাইক ট্যাগ দেওয়ার অপশনটা, এক্সটেনশনটা এখানে কাজ করবে। তার টুইটস গুলাতে যাই, টুইটস এই তো আসি, এক্সটেনশন আসতেছে না কেন, সুপার পাওয়ার ফর টুইটস এই না আসে, একটু রিফ্রেশ মারবেন। অ্যাকাউন্ট ইজ, কে টাকা পাঠাইলো আমাকে, ক্রেডিটেড, ডেবিট কার্ড রিনিউয়ালের ফি ওয়েভার। ক্রেডিটেড মানে কি, টাকা খাইলো নাকি টাকা দিল? টাকা তো দিল। কার্ডের জন্য একবার টাকা নেয় আবার দেয়, কি করে? ওমা, আমি কোথায়, এখানে আসলাম কিভাবে? ঘুমের মধ্যে আপু, ঘুমের মধ্যে এসব প্রশ্ন। না আমি তো মোবাইলে টিপ, এদিক দিয়ে তাহলে মনে হয় মাউজের এদিকে কোথাও চাপ লেগে গেছে। সবার ঘুম পাচ্ছে। তো এখন আসি, এই যে ওর ফলোয়ারের জায়গাটা আছে, ও টুইটারও ঘুমাইতেছে, লোড হইতে তার কত টাইম লাগে একটা কিছু। উফ, এই যে দেখেন ওর ফলোয়ারে যখন আসছি, এই যে ফলো অলটা চলে আসছে। সো আমরা যেখান থেকে যে জায়গায় যাব সেই জায়গায় যদি কিছু ফলো করার মতো অপশন থাকে,
ওরকম একটা পেজে যাই, তাইলে আমার ফলোয়ার আসবে। টুইটস গুলার এখানে গেলে টুইটস, রিটুইটস, অল, লাইক, এই জায়গাগুলো এই যে এরকম আলাদা আলাদা করে ও হচ্ছে আমাকে এই অপশনটা দিবে। তো এখন আমি ট্রাভেল নিশ নিয়ে আসি, ট্রাভেল নিশ নিয়ে সার্চ করে বিভিন্ন ট্রাভেলের হাই প্রোফাইল গুলোতে, এটা তো আমি ম্যানুয়ালি দেখাইলাম এক্সটেনশনের থ্রুতে কিভাবে ফলো করব। এখন কাদেরকে আমার ফলো করা উচিত সেটা আমাকে কিন্তু বুঝতে হবে। তো এর হচ্ছে ট্রাভেল নিয়ে কিছু একটা, কেউ একটা ইন্ডিভিজুয়াল পার্সনই মেবি হয়তো এটা হচ্ছে ক্রিয়েট করছে। তো ওর যে টুইটস গুলো সেগুলো আমার জন্য অবশ্যই হেল্পফুল হবে, এবং ওর যেই এই যে 7.5 মিলিয়ন ফলোয়ার আছে, তারা অবশ্যই ট্রাভেল রিলেটেড জায়গাটাতে ইন্টারেস্টেড দেখেই ওকে ফলো করে রাখছে এত। এবং ওর রেগুলার টুইট দেখি কয়টা সে টুইট করছে। এই যে February 2, এটা পিন টুইট, February 2 তে করে রাখছে। তো আমি একটু তার অ্যাক্টিভিটিস গুলো আমাকে একটু ফলো করতে হবে। তো 20 ঘন্টা আগে একটা দিছে, মে মাসের 4 তারিখে দিছে, তারপরে হচ্ছে গিয়ে অ্যাড হতে পারতেছে না। ভাইয়া শুভ, একটু রাত ভাইকে লিখে দেন তো, মোবাইল দিয়ে যদি হয় একটু মোবাইলটা রিস্টার্ট মেরে অ্যাড হইতে। সো সে কিন্তু মোটামুটি রেগুলার বেসিসে টুইট করতেছে, কিন্তু খুব বেশি পরিমাণ যে করতেছে সেটা কিন্তু না। এখন তার জায়গাটাতে যদি আমি চিন্তা করি তাহলে আমার হবে না, কারণ ওর অলরেডি 7.5 মিলিয়ন ফলোয়ার, মানে আপনার আইডিয়া নাই। কিন্তু তারপরে সে কিন্তু ভ্যারিফাইড না, ভেরিফিকেশন পায় নাই। টুইটারের যে ইনস্টাগ্রামের মধ্যে আইডি ভেরিফিকেশনের ব্যাপার থাকে, এই যে এগুলি, এই নীল সাইন কিন্তু সে পায় নাই। তো সে রেগুলার টুইট করতেছে, প্রচুর ফলোয়ার টলোয়ার তার আছে, তারপরেও আপু এটা ভেরিফাইড কখন হয়? ভেরিফাইড এর কিছু কমিউনিটি গাইডলাইন আছে, সেগুলো অনুযায়ী আপনার সব থাকতে হবে প্রোফাইল থেকে, অ্যাজ ইনস্টার মতো। হ্যাঁ, ইনস্টাতে যেরকম ভেরিফিকেশন দেওয়ার আগে আপনার কন্টেন্ট গুলো সবকিছু তাদের কমিউনিটি গাইডলাইন ফলো করে আপনি সব করছেন কিনা সেটা কাউন্ট করে, প্লাস হচ্ছে মিনিমাম 10,000 ফলোয়ার আছে সেরকম ধরনের আইডি গুলাকে ভেরিফিকেশন দেয়। টুইটারেও সেম, টুইটারের হচ্ছে গিয়ে কমিউনিটি গাইডলাইন যেগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই ফলো করে রাখতে হবে। আর কিছু বেসিক রিকোয়ারমেন্ট আছে, সেটা আমি মনে হয় ডিসি ফাইলটার মধ্যে আছে। এই যে ফ্যান ফলোয়ার তো অবশ্যই মিনিমাম 8-10 হাজার এরকম না হলে আপনি অল্প কিছু ফলোয়ার নিয়ে আইডি ভেরিফিকেশন হয়তো বা পাবেন না। অবশ্যই সেই আইডি গুলোকে দিবে যে আইডি গুলো অনেক অ্যাক্টিভ, যে আইডিটাকে সবাই ফলো করতেছে, একটু হাই প্রোফাইল আইডি। এরপরও আমি লিখছি, দাঁড়ান এই ফাইলটা, আজকে আমার নেট মনে হয় প্রচন্ড ডিস্টার্ব। হ্যাঁ, 4:45 বাজে গেছে, কোন দিক দিয়ে? আমি কি আপনাদের টুইটার কি শেষ করতে পারবো না আজকে? আমি তো টুইটার অ্যাডে গেলামই না। টুইটার অ্যাডটার মধ্যে বেশ কিছু নতুন জিনিস আছে, অ্যাড রানের জায়গাটাও একটু টাফ, অ্যাডভান্স লেভেলের। আপু আজকে আর এইটুকু শেষ করেন, আর আগায়েন না আপু। আপনারা তো বলেন, আমি তো ওইটুকুতে শেষ করে দিলে আমার তো, আর আপনাদের 67টা ক্লাসের জায়গায় পরে 70টা 75টা ক্লাস হয়ে যাবে। আপু আছে, যদি আরো বেশি কিছু হয় তাহলে নাও বুঝতে পারি। আজকে মনে হয় এই পর্যন্তই বেটার। ইমা আপু অলরেডি ঘুম। আমি নিজে ঘুমাইতেছি। উফ, এই ফাইলও দেখেন না আজকে নামতেছে না, কি রে। উফ, এই যে আসছে ভেরিফিকেশনের জন্য রিকোয়ারমেন্ট কমপ্লিট প্রোফাইল থাকতে হবে। কমপ্লিট প্রোফাইল বলতে আপনার বায়ো, ইউজার আইডি, কভার ফটো, প্রোফাইল ফটো, এগুলো সব সুন্দর মতো সেট আপ এন্ড অপটিমাইজ করা থাকতে হবে।
এই যে তারপর দেখেন অবশ্যই প্রোফাইল পিক, কভার পিক, ভ্যালিড টাইপ থাকতে হবে, পাবলিক টুইটস থাকতে হবে, মানে আপনি যে টুইটস গুলা করেন সেই টুইটস গুলাকে প্রাইভেট করে টুইট করলে হবে না, আপনাকে পাবলিক করেই টুইট করতে হবে। আর এখানে মোর দেন 1K ফলোয়ারটা বলতেছে, হ্যাঁ মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 1K ফলোয়ার, বাট নর্মালি 10,000 ফলোয়ার না হলে পিন্টারেস্ট বা ইনস্টাগ্রাম বা টুইটারে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করলে ওরা রিভিউতে রেখে দিবে, আপনাকে দিবে না। এবং ফুললি অ্যাক্টিভ থাকতে হবে। এটা হচ্ছে তিনটা প্ল্যাটফর্মের জন্য এই রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে সেম, যে আপনার একদম অ্যাক্টিভ থাকতে হবে। এখন আমি যদি পাঠাই আমাকে দিবে না জীবনেও। তো এখন কোথায় জেনে ছিলাম, হ্যাঁ 7.m মিলিয়ন ফলোয়ার ওর আর দরকার নাই তো, ও যা মানে এখানে ওকে ব্যবহার করে কেউ যদি কিছু করে বা ও যেই থ্রুতে এই টুইটার অ্যাকাউন্টটা রেডি মানে ইউজ করতেছে সেই অনুযায়ী ওর উদ্দেশ্য সফল হয়ে গেছে। এখন ওর অটোমেটিক্যালি ফলোয়ার টলার আসতেছে বা ও যা করতেছে। আমি একটু অন্য কারোর একটু কম ফ্যান ফলোয়ার ওয়ালা মানুষের জায়গাতে যাই। রামেশ বালা সে কি করছে, ট্রাভেলটা ইউজ করে হচ্ছে ইয়ে লেখছে একটা। এই বালা সাহেবটা কে? বালা সাহেব আপু মনিটরাইজ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ ওর ফলোয়ার দেখেন কত, ওর এই পোস্টে দেখেন লাভ করছে অলমোস্ট 9,000, রিটুইট করছে প্রায় 2,000। সাজ সাদিক আচ্ছা ভেরিফাইড ওয়ালা বাদ, ভেরিফাইড ছাড়া কারোর কাছে যাই। এ বান্দা দেখেন একজনকে ফলো করতেছে আর তারে ফলো করে রাখছে, কি পরিমাণ, মানে কি অবস্থা। ভাই নর্মাল বান্দা কেউ একজন আসেন তো প্লিজ, নর্মাল একটা আইডি ধরে যায় এই সব। আচ্ছা টপে ক্লিক করে রাখছি তো তুই বলে যে ওরা তো টপের মানুষজনই তো। আচ্ছা এই যে সাউন্ডটা দেখি কার এখান থেকে আসে, আমি কিন্তু টের পাবো। তুষার, তুষারকে মিউট জি করলাম। আপু না সানজিদা আপু একটু কিট 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 না আপনার এখান থেকে আসে। এই যে আপু আমি অন করছি শুনেন, এই যে হ্যাঁ এই যে কিট 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 তাক আবার বন্ধ শুনতেছেন না করলাম। বাকিরা? এই যে আপু এখন কিন্তু নাই, বন্ধ আপনি হয়েছে অন আপু, করছেন, এখন বন্ধ হয়েছে। আপনি যখন অন করছেন তখনই হচ্ছে কিট 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 করতেছিল। আচ্ছা এই যে আরজু ট্রাভেলস, হ্যাঁ সেই পর্যন্ত 1040টা টুইট করছে। ধরেন তাকে আমি একটু ফলো করি আগে। এমনি তো ঘুম পাচ্ছে, এর মধ্যে এত স্লো হয়ে আছে, আমি এগুলো একটু অফ করি দাঁড়ান। অনেক কিছু ট্যাব খুলে রাখছি দেখে মনে হয় আরো বেশি স্লো হয়ে গেছে। ফলোয়ার অঙ্কের যা কাজটা দেখাই আমি ছেড়ে দেবো জান আজকে। আপনাদের কিন্তু এখন মানে ক্লাস টাইমটা কম হয়, রোজা দেখে বলতেছি না, ভাইয়ার কাছে বলে রাখছি যে ভাইয়া আমি স্টার্ট করতে 2টার আগে পারি না, আর পরে দেখা যায় ওনারাও মানে ছেড়ে দিতে হয় একটু আগে আগে। তো ওকে ফলো করলাম আমি, এর হচ্ছে 25,000-এর মতো ফলোয়ার আছে, বা জার্মানির একজন বান্দা সে 2015-তে সে জয়েন করছে, তার ফলোইং এত ফলোয়ার্স এত। সো এটাকে আমি ধরে নেই যে আমার নিশটা ছিল ট্রাভেল, আর আমার ট্রাভেল নিশ ধরে এই বান্দা তো না আরজু ট্রাভেলস, মানে সে একটা অর্গানাইজেশন বেসড কিন্তু প্রোফাইলটাকে রান করতেছে। তো তার টুইটস গুলা একটু গেলে দেখবো অবশ্যই যে
সে হচ্ছে ট্যুর প্যাকেজ ট্যাকেজ এই ধরনের কিছু নিয়েই হচ্ছে অথবা দিয়ে রাখছে, লিঙ্ক শেয়ার করতেছে, ট্রাভেল ব্লগ, ঠিক আছে। তো দেখি কি দিচ্ছে সে। ওই যে বললাম না ট্রাভেল নিয়ে, তো সে ট্রাভেল ব্লগ বা হয়তো তার ট্যুর রিলেটেড কোনো যেহেতু আরজু ট্রাভেলস এই সমস্ত নামগুলা কোনো ট্যুর গাইডদেরই থাকে, বা ট্রাভেল কি বলে ট্রান্সপোর্টেশন, বিভিন্ন ট্যুর নিয়ে যারা কাজ করে বিজনেস করে ওদের এরকম থাকে। তো ধরে নিচ্ছি সেটা হচ্ছে ওর এরকম একটা ইয়ে। তো ওর আইডিটাকে আমি ধরলাম, প্রথম কথা আমার হচ্ছে সে আমার নিশ ওয়াইজ আমার জন্য একটা ফ্রুটফুল পারসন। তো ওর আইডি ধরে তো আমি তার অনেক কিছু টুইট রিটুইট করব, লাইক ফাইক দিয়ে দিব, তার সাথে কানেক্টেড তো হয়েছি, তার এগুলো আমি ফলো রাখবো। তাকে কিন্তু অবশ্যই আমি আমার লিস্টের মধ্যে নিয়ে ঢুকাবো। তারপরে হচ্ছে আমি মোমেন্ট যখন ক্রিয়েট করতেছি তার কোনো টুইটস গুলা যদি আমার কাছে ফ্রুটফুল মনে হয় সেখানে তার টুইটস গুলো নিয়ে আমি মোমেন্টের মধ্যে অ্যাড করব। এভাবে কিন্তু তাকে আমি আমার একজন লিস্টেড ফলো মানে একটা লিস্টেড একটা অ্যাকাউন্ট নিলাম যে আমার জন্য ফ্রুটফুল একটা অ্যাকাউন্ট। এখন এই অ্যাকাউন্টটার আমি আইডিটা একটু কপি করি, করে আসি আরেকটা যে প্ল্যাটফর্ম আছে ফলোয়ার অঙ্ক, এই যে followerong.com, এইটাও টুইটারের জন্য ব্যবহার করা হয়। এইটাতে আপনাদের লগ ইন করার যে জায়গাটা হচ্ছে এটা হচ্ছে followerong.com দিলে এই ড্যাশবোর্ডটা আসবে। এইটা হচ্ছে ফ্রি না, এটা হচ্ছে পেইড একটা, কিন্তু আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। ফ্রিতে ইউজ করার জন্য যেটা করতে হবে, এই যে নিচে যখন যাওয়া শুরু করব, জায়গা নিচে অলরেডি তো আমার লগ ইন করা ছিল, আবার লগ আউট হয়ে গেছে, কখন এগুলো ট্রাই আপু ইট ফর ফ্রি। আপু আমি না ব্যাপারটা বুঝতে পারি নাই। আচ্ছা, কোন জিনিসটা বুঝতে পারেন না প্রপার বলেন। প্রথমে হচ্ছে আমি নিজ ধরে ট্রাভেলটাকে নিজ ধরছি আজকে, তাই না? ট্রাভেল নিজ ধরে তো বেসিক এক্সপ্লোর থেকে সার্চ করে ম্যানুয়ালি অনেককে ফলো করলাম, অথবা এই যে সুপার পাওয়ার এক্সটেনশনটা দিয়ে অনেককে ফলো করলাম। তারপরে এইভাবে আমার তো বিভিন্ন কিছু লিস্টেড প্রোফাইল বা অ্যাকাউন্টকে আমি ফলো রাখবো এবং তাদেরকে হচ্ছে আমি আমার লিস্টের মধ্যে রাখবো, বা তাদের লিস্টে আমার কাছে থাকবে যে এদের অ্যাকাউন্ট গুলো আমার জন্য ফ্রুটফুল, তাদের অ্যাকাউন্ট গুলো থেকে যেগুলো টুইট করা হয় সেগুলো আমার জন্য প্রয়োজনীয়। তো তাদের এই টুইট গুলাকে আমি রিটুইট করলে আমার প্রোফাইল থেকে ভালো হবে। তাদের যে ফলোয়ার গুলো আছে সেই ফলোয়ার গুলো অবশ্যই ট্রাভেল রিলেটেড ইন্টারেস্টেড, সো ওর ফলোয়ার লিস্ট থেকে গিয়েও আমি অর্গানিক্যালি ফলো রিকোয়েস্ট পাঠাতে পারবো। তারপরে হচ্ছে ওর আইডিটাকে ধরে আমি আরো অনেকগুলা জিনিস আমার জন্য গেদার করতে পারবো। তো এরকম টুইটারে আমরা ঠিক ইনস্টাগ্রামের মতো আমাদের নিশ ওয়াইজ কিছু প্রোফাইলের লিস্ট আমরা রাখবো, যাদেরকে ধরে আমরা লিস্ট ক্রিয়েট করব, যাদের টুইটস গুলো আমরা রিটুইটস করব, যাদের সাথে এঙ্গেজমেন্ট বাড়ায় রাখবো, যাদের আইডির ফলোয়ার গুলাকে আমরা হচ্ছে ফলোয়ারের রিকোয়েস্ট পাঠিয়ে দিব। তারপর হচ্ছে যাদের টুইটস গুলাকে নিয়ে আমরা হচ্ছে মোমেন্টের ভিতরে দিতে পারবো, বা তারা যেগুলাকে যে টপিক ফলো করতেছে বা তারা যেগুলোর সাথে কানেক্টেড আছে আমাদের কানেকশনও তাদের সাথে রাখবো। তাহলে হবে কি, আমার নিশ ট্রাভেল ওরও নিশ ট্রাভেল, ও এগুলো নিয়ে কাজ করতেছে আমি এগুলো নিয়ে কাজ করতেছে। আমি যখন এরকম 15, 20টা 30টা ভালো ভালো প্রোফাইলের সাথে আমি রেগুলার বেসিসে কানেকশনটা রাখবো, তখন এদের থ্রুতে আমারও অর্গানিক মানে আমার টুইট গুলা টুইটার, ইনস্টা আর পিন্টারেস্টের অ্যালগোরিদমটা এরকম সেট করা যে আমি যাদের সাথে কানেক্টেড তাদের সাথে অন্য যারা কানেক্টেড আছে তাদের কাছেও আমার কিন্তু পোস্ট গুলা টুইটস গুলা এগুলো কিন্তু স্প্রেড করে, তাদের কাছে চলে যায়, তারাও পায়। তো এর থেকে হয় কি, অর্গানিক্যালি আমার অ্যাকাউন্টের আইডিটা হয়তো ধরেন আমি একটা টুইট করছি, আমি ওর সাথে কানেক্ট আছি, ওর হয়তো আমার এই টুইটটা ভালো লাগছে, আমার টুইটটাতে একটা লাইক দিছে বা কমেন্ট দিছে। এই যে ও লাইক কমেন্ট দিল না, ওর যে 25,000 ফলোয়ারটা আছে, এই 25,000 ফলোয়ারের মধ্যে অনেকের কাছে আমার ওই টুইটটা চলে যাবে। এটা হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্টের অ্যালগোরিদমটা ওভাবে সেট করা থাকে। তাতে কি হলো, আমার ওই টুইটটা যদি একটা ভালো টুইট হয় তখন কিন্তু ওই টুইটটার এগেনস্টে অটোমেটিক্যালি আমাকে অনেকে ফলো রিকোয়েস্ট পাঠাবে।
আমাকে বলবে তাদেরকে ফলো করার জন্য। তো আমি তাদেরকে ফলো ব্যাক করলাম। তো আমার ইন দ্য মিন টাইমে ফলোইং আর ফলোয়ার দুইটাই বাড়তেছে অর্গানিক্যালি। ফলোয়ার গেইনের নিয়ে তো এখন বলতেছি। তো অর্গানিক্যালি এভাবে আমার ফলোয়ার কিন্তু বাড়তে থাকে। আর এখন ওর আইডিটাকে আমি একটা ভ্যালিড মানে আমার জন্য ফ্রুটফুল একটা আইডি হিসেবে কাউন্ট করে ধরে আমি ওর আইডিটা কপি করলাম। কপি করে এই ফলোয়ার ওং এটা আলাদা আরেকটা সাইট, আমি এই সাইটটাতে গেলাম কারণ ওর আমার এই সাইটটাতে গিয়ে আমার একটু প্রয়োজন আছে। যেরকম টুইপিটাকে আমি একটা কাজে ব্যবহার করছি যেরকম ফলোয়ারটাকেও আমি এই ধরনের কাজে ব্যবহার করতে পারবো। সো followerong.com এ যাওয়ার পর আমরা হচ্ছে ফ্রি ভার্সনটা ইউজ করব। তো লগ ইন করতে গেলে আমাকে এগুলো দেখাবে অনেক কিছু। তো এই যে প্রাইজিং ফাইজিং এগুলো দেখাবে, আমি এগুলো করব না। নিচে হচ্ছে স্কিপ দ্য পার্টটা থাকে, এটা কোথায় গেল? আচ্ছা, এখন আগের ড্যাশবোর্ডটা একরকম করে আসছে, এখন একটু চেঞ্জ করে আসছে। তো আগে হচ্ছে নিচ দিয়ে একটা ট্রাই ইট ফর ফ্রি এরকম একটা অপশন নিচে একটা কর্নার দিয়ে আসতো। তো যাই হোক, তো ট্রাই ফ্রি উইথ টুইটার অবশ্যই আমরা কি দিব, ফ্রি ভার্সনই ইউজ করব। সো অ্যাজ ইউজুয়াল টুইপিতে যেরকম লগ ইন করছি তখন আমার টুইটারের আইডিটা চাইছে, সেইখানে আমার টুইটারের আইডিটা দিয়ে দিতে হবে। আর আমার টুইটারে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে, কারণ ফলোয়ার অঙ্কে আমার টুইটার আইডিটা দিয়ে হচ্ছে লগ ইন হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আর আমাকে ওর মেইন ড্যাশবোর্ডে অ্যাজ এ লগ ইন করে নিয়ে গেছে। এই যে আমি লগ ইন হয়ে গেছে, দেখেন উপরে এই যে আমার আইডিটা চলে আসছে। ফলোয়ার অঙ্কে আমার টুইটার আইডিতে লগ ইন করা হয়ে গেছে। এখন যেহেতু আমি ফ্রি ভার্সনে আছি, আমার খুব বেশি কিছু অপশন নাই কাজ করার, তো আমার এত অপশন দরকারও নাই। টুইপিতে আমি খালি একটা ফলোয়ার কাউন্ট করার জন্য আর লোকেশনটা দেখার জন্য ব্যবহার করছি। ফলোয়ার ওয়াংটাও আমি সেম কাজে ব্যবহার করব। আমি কি করলাম, এই আরজু ট্রাভেলের আইডিটা কপি করে নিলাম, নিয়ে এখানে দেখেন সার্চ টুইটার প্রোফাইল। সো আমি এখানে এই আইডিটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এই যে সার্চ টুইটার প্রোফাইল, ও প্রোফাইলটাকে একটু সার্চ করি। কেন ওর এখানে আছে 25,000 ফলোয়ার। এই 25,000 ফলোয়ারের অনেক কিছু আমি ডিটেলে অ্যানালিটিক্সটা একটু দেখে নিব, দেখে যাদেরকে আমার ফলো করার দরকার আছে তাদেরকে আমি ফলো রিকোয়েস্ট পাঠাবো। এইটার জন্যই আমি টুইপিটাও ব্যবহার করতেছি একভাবে, আর ফলোয়ার বংটাও ব্যবহার করতেছি, দুইটা জায়গায় আমি ব্যবহার করতে পারতেছি। এই দেখেন আরজু ট্রাভেলস দিয়ে সার্চ করার পরে এ ভাই সার্চের অপশনে একজন আসবে কেন? এটা বুঝলাম তো, আরজুরটা তো জানতে চাচ্ছি না রে বাপ, দেখো তো আরজুটা তো জানি, আমাকে আরজুর। আচ্ছা যাই হোক, লিস্টটা আসতেছে না কেন? এখানে হচ্ছে লিস্ট যেরকম টুইপিতে দেওয়ার পরে টুইপিট ধরে হচ্ছে ওর ফ্যান ফলোয়ারদের লিস্ট ধরে চলে আসছে, ফলোয়ার কত ছিল সেগুলো দেখাচ্ছিল অ্যানালিটিক্স। এখানেও এরকম অ্যানালিটিক্সে দেখাবে, আসতেছে না হয়তো বা নেট ফেট বা কোনো কিছুর কারণে, সমস্যা নাই, আবার দেখাই দিব না। এখন ওরটা দিয়ে আসছে, তো ওরটা দিয়ে হচ্ছে আমি একটু দেখাই। এখানে দেখেন আমার লোকেশনটা আমি দেখতে পারতেছি, টুইটস কত করছে, কাউকে ফলো করতেছে, ফলোয়ার কত, অ্যাকাউন্টের রিচ কত, সোশ্যাল অথরিটি। এই অথরিটিটা হচ্ছে কি র্যাঙ্কিং এর একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটাকে সোশ্যাল অথরিটি, এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সোশ্যাল অথরিটি বলতেছে। যখন ওয়েবসাইটের র্যাঙ্কিং এ এসির জায়গায় চলে যায় তখন হয়ে যায় ডিএ। ডিএ মানে ডোমেইন অথরিটি, মানে এই অথরিটি ওয়ার্ডটা দিয়ে এটা কতটা ভ্যালিড, অথেন্টিক, এটার কতটা মানে কি বলে লিগাল ইউজেস এখানে সে আছে করতেছে, সেগুলোর হচ্ছে উপর রেট করে একটা রেট দেখায়। তো
তো এটা হচ্ছে এভাবে দেখাচ্ছে, পুরো লিস্ট আসার কথা, আসতেছে না কেন আমি জানি না। ঠিক এরকম করে সব ইয়েগুলো লিস্ট গুলো এখানে চলে আসে। এটাতে আরেকটা কাজ করতে পারবেন, আপনি যদি প্রোফাইল ধরে সার্চ করেন তাহলে হচ্ছে প্রোফাইল আইডিটা দিলে এখানে হচ্ছে আসবে। আর আপনি আরেকটা জিনিস করতে পারেন, আপনি নিচ ধরেও দিয়ে দিতে পারেন। যেমন আমরা এখন আছি ট্রাভেল নিয়ে, তো ট্রাভেল নিচটা এখানে টাইপ করে টুইট করলাম। সো ফলোয়ার অঙ্কের মানে ইয়ে অনুযায়ী, ওর সার্চ অনুযায়ী ও আমাকে ট্রাভেল রিলেটেড আরো অনেকগুলো আইডি এখানে নিয়ে আসতেছে। দেখেন, একে তো আমি ম্যানুয়ালি আমার টুইটারের এক্সপোর্ট থেকেও অনেকগুলো হচ্ছে ফলো করার আইডি পাচ্ছি, আর আবার এখানে ফলোয়ার অঙ্কে এসেও আমি আমার নিচ ওয়াইজ ধরেও অনেকগুলো প্রোফাইল খুঁজে পাচ্ছি। এবং এখানে একটা ছোট্ট মোর অপশন আছে, এই মোর অপশনে আমাকে আরো কিছু ফিল্টার করার জায়গা দেয়। তো ফিল্টারে আমাদের সবকিছু লাগে না, ফিল্টারে নরমালি যেটা লাগে আমার কান্ট্রি, ধরেন আমি কান্ট্রি দিয়ে দিলাম ইউএসএ, না ইউএসএ দিব না, আমি কানাডা। তো আমার বায়ার ছিল ধরেন কানাডা, তো কানাডা বেসড ও চাচ্ছে প্রোফাইল ফলো করতে আমার আইডি থেকে, ওর ফলোয়ার বাড়াইতে। তো আমি এখানে কান্ট্রিটা দিয়ে দিলাম, আর এখানে মিনিমাম ফলোয়ার, ম্যাক্সিমাম ফলোয়ার, টুইটস, রিটুইটস এগুলো আছে। তো আমি মিনিমামটা দিয়ে দিই, অ্যাটলিস্ট 2000 ফলোয়ার আছে এরকম অ্যাকাউন্টের লিস্ট যাতে আমাকে এখানে দেখায়। তো আমি ম্যাক্সিমামটা দিলাম না, তো ডুয়েট দিই, দেন সার্চ করে আমাকে, ও আচ্ছা আসবে না, আমি এগুলো ইউজ করতে পারবো না ফ্রি ভার্সনে। তো আমি জাস্ট লোকেশনটা দিয়ে দিছি। তো লোকেশনটা আমি এই অপশন গুলো এত মানে স্পেসিফিক ফিল্টার করতে পারবো না, ফ্রি ফ্রি ভার্সন আছে দেখে। তো জাস্ট লোকেশনটা দিয়ে দিলাম, তারপর দেখেন আমাকে কিন্তু কানাডা ধরে ট্রাভেল নিয়ে যত প্রোফাইল আছে সেখানে সুন্দর লিস্ট চলে আসতেছে। এবং ইন দ্য মিন টাইম আমাকে কি দেখাচ্ছে, কে কতটা টুইট করছে, কার কত ফলোয়ার আছে, কি আছে না আছে সব। তো আমি এখান থেকে দেখে অ্যানালিটিক্সটা দেখে একটু ফলো করব, কারণ আমি ওকে ফলো করব। ও 1400-র মতো টুইট করছে, ওর ফ্যান ফলোয়ার তো ভালো না, না এত টুইট করছে, ফ্যান ফলোয়ার ভালো না, দেখি যাই। না আমি আমার প্রোফাইল ধরে এখান থেকে সার্চ করে খুব বেশি কিছু পাচ্ছি না, আহ, কারণ হচ্ছে আমার নিজের প্রোফাইলে এই বেসড করে খুব বেশি কানেকশন মানে রিলেটেড সার্চের জায়গাটা নাই। আপনি আপনারা একটু খেয়াল করেন যে ফলোয়ার বলেন বা টিপি বলেন, সবগুলা কিন্তু আপনার যে প্রোফাইলটা, মেইন প্রোফাইলটা, এটা ধরেই হচ্ছে আপনার এই প্ল্যাটফর্ম গুলা কানেক্ট হয়। সো আপনার এই প্রোফাইলের নিজস্ব অ্যাক্টিভিটির উপর বেস করে এখানেও সার্চের অনেক কিছু আসবে। তো যাই হোক, আমরা একটু ধরে নিই, অ্যাজিউম করে নিই যে আমরা এরকম লিস্ট পাইছি যেখানে লোকেশন ওয়াইজ আমি তাদেরকে আমার করতে হচ্ছে। সো আমি এখানে কানাডা বেসড ট্রাভেল নিয়ে কিছু আইডি আমাকে সার্চে আনছে, তো আমি এখানে কিছু লিস্ট পেয়ে গেলাম। তো এখান থেকে কিন্তু আমি এদেরকে ফলো করতে পারবো, কিন্তু এখান থেকে ফলো দিব না। আমি যেটা করব, এই যে আইডিটাকে একটু নিউ ট্যাবে ওপেন করে দেন হচ্ছে ফলো করব। এটা বলতেছে, এটা একটু খেয়াল রাখেন, এখান থেকে ডিরেক্ট ফলো করব না আমি। আইডি আমার দরকার ছিল লিস্ট অ্যানালিটিক্স গুলা, টুইপিটাও দরকার ছিল লিস্ট অ্যানালিটিক্স এর জন্য। তো টুইপিতে ডিরেক্ট এখানে ফলো করলে আলাদা একটা ট্যাব ওপেন হয়, ওখান থেকে ফলো করতেছে। আর এখানে যেটা করব, এই যে আইডি গুলি পাইছি, জাস্ট রাইট বাটন করে একটা নিউ ট্যাবে ওপেন করব, করে গিয়ে হচ্ছে এই যে ওর প্রোফাইলটা চলে আসছে, তখন আমি গিয়ে এখান থেকে যে ম্যানুয়ালি তাকে ফলো করে নিব। দেন ধরেন আমি তাকে ফলো করে দিলাম। তো এভাবে এই followerong.com আর হচ্ছে টুইপি আমাদের অন্যের আইডির অ্যানালিটিক্স গুলো দেখার জন্য প্রয়োজন পড়ে। ঠিক আছে, ক্লিয়ার এই ফলোয়ারং আর টুইপির কাজটা? টুইপি দিয়ে ঝামেলা কি আছে করতে পারতেছি আপু? ঝামেলা না, খুব ইজি কাজই, কিন্তু আপনারা নতুন দেখতেছেন তো পুরোটাই, এই জন্য জি মনে আপু। হচ্ছে মানে নতুন যখন কোনো কিছু একসাথে অনেকগুলা জিনিস দেখবেন তখন মনে হবে যে আল্লাহ এটা তো অনেক কঠিন।
আমার কাছেও ওরকম, আমি যখন ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি আমি কিন্তু আপনাদের মতো একদম এরকম নিউবি ছিলাম, যে এই প্ল্যাটফর্ম গুলাতে শুধু ফেসবুকটা ছাড়া আমি বাকি কোনো প্ল্যাটফর্মে তেমন কিছুই জানতাম না। তো আমার কাছে এরকম মনে হতো আল্লাহ এটা এমন ওটা এমন। বাট যখন না প্র্যাকটিক্যালি এই ক্লাসটা হইতো দিন রাত্রেবেলা, আমার ক্লাস সকালে হইতো, ফিজিক্যালি ক্লাস করতে যেতাম। তো ক্লাস করে এসে যখন সন্ধ্যার সময় বসতাম ল্যাপটপ নিয়ে ভিডিওটা অন করতাম, হ্যাঁ ভিডিওটা অন করতাম, ভিডিওটা একটু দেখতাম, অতটুকু ভিডিওতে যতটুকু দেখানো হয়েছে ওটার সাথে আমি এসে প্র্যাকটিক্যালি আবার পিসিতে বসে কাজটা করতাম। তো তারপর যখন দুইটা একসাথে ম্যাচ করে করে কাজ করছে না, পরে ইজি হয়ে গেছে। পরে মনে হয়েছে ও আচ্ছা এটা এরকম ওটা ওরকম, এটা এভাবে করতে হয় ওটা ওভাবে করতে হয়, শিখাও হয়ে গেছে করাও হয়ে গেছে। তো আপনারা এভাবে করলে আপনাদের কাছেও এটা এমন মনে হবে। জি তো আপু। টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এই তিনটা প্ল্যাটফর্মের কাজ ট্রাস্ট মি রেদার দেন বাকি সব যা যা আপনারা এই কোর্সে শিখবেন। ফেসবুকের কথা বাদ দিলাম, ফেসবুক এখন অনেক ক্রিটিক্যাল হয়েছে, লিঙ্কডইনটাও ক্রিটিক্যাল, কাজ ক্রিটিক্যাল হয় নাই, লিঙ্কডইনের রেস্ট্রিকশন অনেক হাই হয়ে গেছে যে কোনো কাজ করতে গেলে প্রবলেম ফেস হয়। আর এসইও বা ইমেল মার্কেটিং ওই জায়গাগুলোতে তো যাই নাই, ওগুলি তো আরো, এগুলো অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস, সেগুলো তো অবশ্যই টাফ। তো আপনারা যারা খুব বেশি নিউবি তাদের জন্য কিন্তু ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব, টুইটার এই প্ল্যাটফর্ম গুলোতে যদি আপনারা থাকেন আর এগুলো নিয়ে কাজ করেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আর এই শুভ, উৎপল ভাই এদের মতো যারা আছে একটু এক্সপার্ট লেভেলের, তাদের জন্য হচ্ছে তারা নিজেরা ডিসাইড করতে পারবে যে কোনটাতে তারা চায় কাজ করবে। জি আপু। তো ঠিক আছে, 4টার পরে আপনারা মানে ক্লাসে আর করতে চাচ্ছেন না, তো আমি আজকের জন্য টপিক আর যাচ্ছি না, রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।